আল্লাহ তাআলা আমাকে নিয়েছিলেন, জর্ডান গিয়েছিলাম। উদ্দেশ্য হলো বাইতুল মুকদ্দাস যাব, মসজিদে আকসা দেখব। কিন্তু আপনারা জানেন পৃথিবীর নিন্দিত, ধিক্কৃত, কুলাঙ্গার, পাপিষ্ঠ এক জনগোষ্ঠী, তারা হলো ইহুদি এবং ইসরায়েল। ওদের কারণে আমরা যেতে পারিনি। একদম 30 কিলোমিটার 25 কিলোমিটার দূর থেকে আমরা দূর পর্যন্ত গিয়েছিলাম। সেই জর্ডানে ক্যাপিটাল সিটি আম্মান, সেখান থেকে অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া 125 কিলোমিটার দূরে আমি একটা জায়গায় গিয়েছিলাম। বিশ্বাস করেন আমার আবেগ আমি ধরে রাখতে পারি নাই। আমি আবেগ আপ্লুত হয়েছি, আমার সাধারণ সেন্স, আমি সাধারণ জ্ঞান আমি হারিয়ে ফেলেছিলাম। আমি 3 জন জীবন্ত শহীদের কবর জিয়ারত করেছি। 1 লক্ষ রোমকদের ভিতরে, রোমকদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল মোতা নামক একটা প্রান্তরে। কোন জায়গায়? সেখানে আমি প্রথম গেলাম, প্রথম জিয়ারত করলাম হচ্ছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। একে তো নবীজির পালক পুত্র সাহাবী, আবার দিনের জন্য শহীদ হয়েছে। আল্লাহ, মনে হচ্ছে কবরের ঢাকনাটা একটু উঠাই, নিশ্চয়ের ভিতরে জিন্দা মানুষ শুয়ে আছে। কি আবেগ! সালাম দিয়েছি আমি, আমার আবেগ, অনুভূতি, ইমোশনের কথা প্রকাশ করতে পারবো না। আল্লাহু আকবার। পাশেই জিয়ারত করলাম জাফর বিন আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই, আবু তালেবের সন্তান। আল্লাহ যাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল, মোতার প্রান্তরে রোমকরা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আমাদের দেশে কিছু লোক আছে কথায় কথায় লাইভ করে, ভাই এখন লাইভ করতেছি আমি সলিমুদ্দি, এরকম বলে না কিছু। ওই একটা বাটপার সংসদ সদস্য ছিল সিলেটের, ওদিকের নাম বললাম না। এই বাটপারটা তো কিছু হইলেই লাইভ করতো। আপনারা জানেন সে ফেরেশতা, কিন্তু ইবলিস শয়তানের খালাতো ভাই। আল্লামা সাইদি সাহেবের ফাঁসির ব্যাপারে সে যে ষড়যন্ত্র করেছে, এই কুলাঙ্গারকে আল্লাহর কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমা করা যায় না। আল্লাহ মাঝে মাঝে কঠিন হয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই মুসলমান, পৃথিবীতে প্রথম লাইভ ব্রডকাস্ট করেছে পৃথিবীতে প্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোতার প্রান্তরে রোমকদের বিরুদ্ধে যখন 3000 মুসলমান 1 লক্ষের বিরুদ্ধে যখন যুদ্ধ করছিল, আল্লাহ নবী মসজিদে নববীর মেম্বারের উপরে বসেছিলেন। রাসূলুল্লাহর চোখ দিয়ে দল করে পানি পড়ছে, আর একটার পর একটা ঘটনা রাসূলুল্লাহ এই টেলিভিশনের পর্দার মতো দেখে দেখে বলতেছে, সাহাবীরা কেঁদে ভেঙে পড়ছে। রাসূলুল্লাহ যখন বললেন আমার জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে, তার ঘরের মধ্যে তার স্ত্রী, তার বাচ্চাগুলি কাঁদতেছে। রাসূলুল্লাহ বললেন, যাও তাড়াতাড়ি যাও, ওই মহিলাদের কান্নার আওয়াজ কমাতে বলো, আমি সহ্য করতে পারতেছি না, কান্নার আওয়াজ নিচু করতে বলো। রাসূলুল্লাহ মেম্বারের উপর দাঁড়িয়ে বলছেন, এই যে আমার জাফরের হাত কাটলো, এই যে আরেকটা হাত কাটলো, এই যে আমার জাফর ঘোড়া থেকে পড়ে গেল, এই যে গর্দানের উপর কোপ দেওয়া হলো, আমার জাফর কাটা এই কল্লাটার ভিতরে কালেমার পতাকা কামড়ায় ধরে উঁচু করে রাখতেছে। নবীজি এভাবে বলতেছে, আর সাহাবীরা কেঁদে কেঁদে মদিনায় যারা ছিল যার হয়ে যাচ্ছে। মুসলমান কখনো সংখ্যার বলে বলিয়ান হয়নি, ইমানের বলে বলিয়ান হয়েছে। তো এটা হলো ইমানের দায়িত্ব। অনেক মুসলমান আছে নামে মুসলমান কিন্তু মুনাফিক। এই জন্য আমি সহজে 3 নম্বরটা সহজে বলে যাই, ইমানদারের 2 হাত, মুনাফিকের 3 হাত। আচ্ছা বলেন তো, ইমানদারের হাত কয়টা? মুনাফিকের হাত কয়টা? 3টা। ইমানদারের 2 হাত, একটার নাম ডান হাত আর একটার নাম বাম হাত, আর সব কথার মাঝখানে ঢুকায় দেয় একটা হাত, ওইটার নাম অজুহাত। বিনা দলিলে বুঝবেন লোকটা মুনাফিক। অজুহাতের কোনো শেষ নাই। মসজিদ কমিটি, ইমাম সাহেব একটু কড়া ভাষণ দিয়েছে, যে এত কড়া ভাষণ আপনারা কে দিতে বলেছে? নানান ধরনের অজুহাত। আরে মসজিদ কমিটি, ইমাম সাহেব কোরআন হাদিসের উপরে কথা বলবে, এটা যদি বরদাস্ত করতে না পারো, তোর মতো ডাকাত, তোর মতো বদমাশ, তোর মতো ব্যাংক ডাকাতকে কে মসজিদ কমিটিতে এনেছে? আমার দেশে রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব দিয়ে মসজিদগুলোকে প্রভাবিত করা হয়। দুর্ভাগ্য জাতির জন্য। মাহফিল কমিটি, দেশে ক্যাসিনো হয় বাধা নাই, দেশে প্রস্টিটিউশন আছে বাধা নাই, দেশে মদ হয় বাধা নাই,
যত মাথা ব্যথা তফসির মাহফিলের নাম শুনলে গ্রামে কিছু সামসা কাকলাস আছে, ওই যে ইব্রাহিমের অগ্নিকুণ্ডলিতে ফু দিয়েছিল, এরকম দেশ গ্রামে এরকম কিছু নেতার কিছু সামসা আছে। এই সামসাগুলোর কাছে সার সার করতে করতে মুখের ফেনা তুলে ফেলা লাগছে। এখন সামসাগুলি কই? কোথায় গিয়েছিস? একটা তাফসীর মাহফিল বাংলাদেশে শান্তিতে করতে পারি নাই। এই জন্য মাঝে মাঝে আমাদেরও দোষ আছে, আমরা বেশি সুফিসাব হয়ে গেছি। এত সুফিসাব হওয়া এটা ইসলামের কাজ না। মাঝে মাঝে একটা কিতাব দিতে হবে, কিতাবটার নাম হলো কিতাবুল ফিদা। কিতাবটার নাম কি? এই কিতাব দিলে কিছু লোক শান্তি হয়। দেশে কেসিনি হয় তা চোখে দেখো না, যাত্রা হয় তা চোখে দেখো না, ওয়াজ মাহফিল হইলি এত গুড়া কিরমি মাথার মধ্যে কেন? মাথার মধ্যে এত গুড়া কিরমি কেন? কোন দিকে খেয়াল নাই। যত খেয়াল তাফসীর মাহফিল নাম শুনলেই এই কুলাঙ্গার গুলোর মাথা নষ্ট হয়ে যায়। শান্তিতে তাফসীর মাহফিল করতে দেয় নাই বিগত 15টি বছর। কত নেতা হাতা খাতা ছাতা নাম দেওয়া লাগছে। আজকে যশোরবাসীকে বলে যায়, কি থানা এটা, জিগরগাছার লোকদেরকে বলে যায়, শুনুন, পলিটিক্স যারা করে তাদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিম ও সম্মানী মানুষকেও কখনো অসম্মান করেনি। এই কোরআন শরীফের ভিতরে যত বড় খারাপ হোক, সম্মানী মানুষকে আল্লাহ কখনো সম্মান করেনি। দেখেন আরবিতে আল এবং আহাল দুটি একই শব্দ, আল এবং আহাল একই শব্দ। ফেরাউন হলো নিকৃষ্ট একটা মানুষ, কিন্তু তার জাগতিক একটা সম্মান ছিল। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে একবারও আহলে ফেরাউন বলেনি, আলে ফেরাউন বলেছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, দীর্ঘ 15.5 বছর বুকের উপরে একটা জগদ্দল পাথর চেপেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা সাইয়্যিদুনা বেলাল, বেলালের অপরাধ তার চামড়াটা কালো। বেলালের অপরাধ সে হলো একজন স্লেভ সার্ভেন্ট, আমরা বাংলায় বলি কৃতদাস। এই হলো তার অপরাধ। সে বেলালকে উত্তপ্ত সূর্য, দুপুরের সূর্যটা কত কঠিন, বালুগুলো গরম হয়ে গেছে, পাথরগুলি গরম হয়ে গিয়েছে, সেই উত্তপ্ত বালুর মধ্যে তাকে চিৎ করে শোয়াইয়া বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। তার কণ্ঠকে রোধ করার জন্য চেষ্টা করা হয়েছে। এই যে তার মালিক উমাইয়া এত চেষ্টা করেছে, তারপরও সাইয়্যিদুনা বেলাল পাথর চাপার কারণে আল্লাহ তাআলার শাহাদা তিনি ভুলে যাননি। তিনি আকাশের দিকে আঙ্গুল তুলে বলেছিলেন, শাহাদা প্রকাশ করেছিলেন, আহাদ, আমি লাত মানাত উজ্জা হুবুল কোন দেবতা কোন গায়রুল্লাহর পূজা করি না, আমি কারো সামনে মাথা নত করি না, আমি আল্লাহ ছাড়া কল্যাণের মালিক কাউকে মনে করি না, আমার জীবনের মালিক আল্লাহ ছাড়া কাউকে মনে করি না। সেই আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতের স্বীকৃতি দিয়েছিলেন আকাশের দিকে শাহাদাত আঙ্গুলি উঁচু করে। উমাইয়ার বিরাট বড় একটা পাথর চাপা সাইয়্যিদুনা বেলালের কণ্ঠ যেরকম রোধ করতে পারেনি, দীর্ঘ 15.5 বছর এদেশের আলেম ওলামা দ্বীনপন্থী মানুষের উপরে এক স্বৈরাচারী ফ্যাসিস্ট, এক ডিক্টেটর সরকার জগদ্দল পাথরের মতো একটা চাপা দিয়ে রেখেছিল। আল্লাহর মেহেরবানি, তারপরও তারা মুসলমানের কণ্ঠ থেকে আল্লাহর দ্বীনের কথা তারা বন্ধ করে দিতে পারেন। বন্ধুরা আমার, সম্মানিত মুরব্বীরা আমার, আপনারা স্বীকার করেন অথবা না করেন, মাইকের যিনি আছেন ভাই, ইকো অফ করে দিতে হবে, সাউন্ডটা ক্লিয়ার করে দিতে হবে। আপনারা স্বীকার করেন অথবা স্বীকার না করেন, যে মানসিকতা পোষণ করেন না কেন, আমি বলবো বিগত 15.5 বছর এদেশে সব থেকে বেশি নির্যাতিত হয়েছে আলেম সমাজ।
আলেম সমাজের উপরে মামলা হামলা জুলুম নির্যাতন অত্যাচার কণ্ঠরোধ এবং ফাঁসি সহ এন কোনো কাজ নাই যেটা বিগত সরকার করেনি। বন্ধুরা আমার, পৃথিবীতে অনেক সরকার এসেছে, ষড়যন্ত্র করেছে, কিন্তু কোন সরকারেরই ষড়যন্ত্র শেষ পর্যন্ত চূড়ান্ত হয়নি। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ৮৬ নম্বর সূরার নাম হলো আত-তারিক। এই সূরার ভিতরে আল্লাহ তাআলা ১৫, ১৬, ১৭ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আবার আল্লাহ তাআলা ৩ নম্বর সূরা আলে ইমরান, এই ৩ নম্বর সূরার ৫৪ নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই সমাজে কিছু রাজা বাদশারা, সমাজের প্রভাবশালী ব্যক্তিরা আল্লাহর দ্বীনকে মিটায় দিতে চায়, নানান ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করে, কিন্তু আল্লাহ তাআলা যা চায় তাই হয়। কঠিন আলোচনা করব না, মা বোনরাও যেন বোঝে, সমানভাবে উপকৃত হয়। এই জন্য ৩৩ নম্বর সূরার ৩৫ নম্বর আয়াতে কারিমা পড়েছি। ভূমিকা একটু কথা বলতে হয়, না বললে নয়। পৃথিবীতে ৪ জন প্রভাবশালী বাদশার একজন ছিল নমরুদ। জগৎ বিখ্যাত তফসির জালালাইনের একটা সরা নাম হলো কামালাইন। এই তফসিরের ভিতরে বলা হয়েছে ওই বেটার নাম ছিল নমরুদ ইবনে কেনান। পৃথিবীতে ৪ জনের একজন। কি বিশাল ক্ষমতা, কি বিশাল পাওয়ার! আর দীর্ঘদিন ক্ষমতার চেয়ারে থাকলে এমনি একটু মানুষ স্বৈরাচারী মনোভাবাপন্ন হয়ে যায়। এই বেচারা একদিন স্বপ্নে দেখেছিল আকাশে একটা তারকা উদয় হয়েছে, নক্ষত্র উদয় হয়েছে। ওই তারকার আলোতে আলোকিত হয়েছে দুনিয়া, কিন্তু ওই তারকার নিচ থেকে একটি অন্ধকার তার রাজ সিংহাসনকে ম্লান করে দিয়েছে। কবরের মতো, আমাবস্যার রাতের মতো ঢেকে গিয়েছে, অন্ধকার হয়ে গেছে। সকালবেলায় উঠে সেই যুগের জ্যোতিষী, জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার যারা আছে তাদেরকে ডেকে বলেছিল, আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা তোমরা একটু বলো। আমার কাছে কেন যেন মনে হচ্ছে আমি যা দেখছি এটা নিছক একটা স্বপ্ন নয়, এর ভিতরে কোনো তাৎপর্য গুরুত্ব থাকতেও পারে। তারা গুনে বেছে বলেছিল, জাহাপানা মহারাজ, আপনি যে আকাশে দেখছেন একটা তারকা উদয় হয়েছে, নক্ষত্র উঠেছে, স্বপ্নের মধ্যে দেখছেন, এটা তারকা না, নক্ষত্র না, এটা হচ্ছে আল্লাহর পয়গম্বর। তিনি হলো আল্লাহর পক্ষ থেকে অ্যাপোস্টেল, প্রফেট, আল্লাহর পক্ষ থেকে রিপ্রেজেন্টেটিভ। তিনি আল্লাহর প্রতিনিধি, তিনি আল্লাহর নবী রাসূল। আর যে আলো দেখছেন, এই আলো হলো হেদায়েতের আলো, নবুয়তের আলো। সে আলোর বিচ্ছুরণ ঘটবে, সারা দুনিয়ায় ওই আলো ছড়িয়ে পড়বে। আর সত্য আসলে, সত্য যখন আসে, আলো যখন আসে, অন্ধকার দূর হয়ে যায়। আপনার সিংহাসন, অত্যন্ত ঝুঁকির ভিতরে আপনার ক্ষমতা, এই ক্ষমতা একদিন আপনার ছাড়তে হবে, অন্ধকারে ম্লান হয়ে যাবে। দুনিয়ার সব স্বৈরাচারীরা ক্ষমতা হারানোর ভয় পায় বেশি। যেন পয়গম্বর পৃথিবীতে আসতে না পারে নানান কৌশল অবলম্বন করেছিল। এই ঘটনা কোরআন কারীমের অনেকগুলো সূরায়, সূরায় মারিয়াম, সূরায় সফফাত, এরকম অনেকগুলো সূরার ভিতরে
যতগুলি ঘটনা এসেছে সব একত্রিত করে বলতে গেলে 5 ঘন্টা সময়ের দরকার। আমি ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো পৃথিবীর যত ব্যক্তিরাই ষড়যন্ত্র যা করুক, আল্লাহ তাআলা পরিকল্পনা যা করে তাই বাস্তবায়ন হয়। বাদশাহ তার বুদ্ধিজীবীদের পরামর্শে ষড়যন্ত্র করেছিল পয়গম্বর যেন মায়ের গর্ভে আসতে না পারে, সেই জন্য নানান কৌশল অবলম্বন করেছিল। কিন্তু ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামাহহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। তাদের সেই ষড়যন্ত্র কিন্তু বাস্তবায়ন হয় নাই। আল্লাহ তাআলা ইব্রাহিম খলিলুল্লাহকে মায়ের পেটে এনেছিলেন। বাদশাহ যখন জানতে পারল এত বাধা দেওয়ার পরও মায়ের গর্ভে সন্তান এসেছে, যেই সন্তান পয়গম্বর হবে, সে অলরেডি মায়ের পেটে এসেছে, এই সন্তানকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য, মেরে ফেলার জন্য রাষ্ট্রীয়ভাবে সিদ্ধান্ত হয়েছিল আগামী 1 বছরের ভিতরে যত পুত্র সন্তান এই দেশে জন্মগ্রহণ করবে সব পুত্র সন্তান তারা হত্যা করবে। কিন্তু কাজ হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কুদরত দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। আল্লাহ কুদরত দিয়ে বাঁচিয়ে রেখেছিলেন। পৃথিবী চেষ্টা করেছিল এই দুনিয়ার একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট, একটা দোর্দণ্ড প্রতাপের সরকার চেষ্টা করেছিল। ওই স্বপ্ন দেখছে যে তারকা অর্থাৎ যে নবী যেন মায়ের পেটে আসতে না পারে, নানান অপকৌশল অপচেষ্টা চালিয়েছিল। আচ্ছা আপনারাই বলুন তো, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ায় আসতে পেরেছিল না পারে নাই? তাহলে বোঝা গেল সরকারের কোনো চক্রান্ত ষড়যন্ত্র আল্লাহর পরিকল্পনার কাছে কাজ হয় না। তবে দুনিয়ায় কিছু মানুষ আছে, এই মানুষগুলি হলো ওই গিরগিটির মতো, কাকলাসের মতো এক ধরনের প্রাণী আছে, ওই টিকটিকির থেকে বড়, গুইসাবের থেকে ছোট। আমরা বলি কাকলাস আঞ্চলিক ভাষায়, যশোরের ভাষা কি তা আমি জানি না। হ্যাঁ, এই কাকলাস বা গিরগিটি যাই হোক, বুঝলেই হলো ইব্রাহিম খলিলুল্লাহকে যখন পুড়িয়ে মারার জন্য আগুন জ্বালানো হয়েছিল, সেই কাকলাস গিয়ে একটু ফু দিছিল। আচ্ছা আপনারা বলেন তো, 1 কোটি কাকলাসে ফু দিলে লাভ কি? একটা ফ্যানের বাতাসও তো হবে না। কয় কোটি মিলে, কথা কয় না, কয় কোটি মিলে? 1 কোটি মিলেও যদি ফু দেয় ফ্যানের বাতাসের মতো হবে না। টর্নেডো, সাইক্লোন, তুফান এর মতো তো দূরের কথা। কিন্তু দুর্ভাগ্য হলো ওই কাকলাসটা বিপক্ষে গিয়েছিল পয়গম্বরের, পক্ষে গিয়েছিল ডিক্টেটর, স্বৈরাচারী, জালিম সরকারের। আবার আল্লাহর সৃষ্টির ভিতরে দুর্বল একটা প্রাণী, নাম হলো ব্যাঙ। সে চিন্তা করলো, হ্যাঁ আল্লাহর পয়গম্বরকে পুড়িয়ে মারা হবে। আরে আমি তো ক্ষুদ্র একটা প্রাণী, আমি আর কি করতে পারি, যাক প্রচেষ্টা করতে তো দোষ নাই, গিয়ে একটু প্রস্রাব করে দিই। আচ্ছা আপনারা বলেন তো, 1 কোটি 5 কোটি ব্যাঙের প্রস্রাব কয় কেজি হবে? ও আধা কেজি, 1 কেজি, 2 কেজি হবে। ওতে কি হবে? তফসিরে জালালাইনের হাসিয়ার ভিতরে এসেছে, নমরুদ অগ্নিকুণ্ড জ্বালিয়েছিল ইব্রাহিম খলিলুল্লাহকে পুড়িয়ে মারার জন্য। সে আগুনের তীব্রতা এত বেড়ে গিয়েছিল, 3 মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে সঙ্গে সঙ্গে গলে পড়ে যেত। লোকেরা ভৎসনা করতে লাগলো, একজন মানুষ পোড়ানোর জন্য এত আগুনের তো দরকার নাই। মিয়া তুমি কিসের সাতার গভর্নমেন্ট, তোমার তো মাথায় গন্ডগোল, হেড অফিসে গন্ডগোল, একটা মানুষ পোড়ানোর জন্য এত কিছু তো দরকার নাই। 1 কোটি ব্যাঙের প্রস্রাব কোনো কাজে আসবে না, কিন্তু তারপরও সে প্রচেষ্টা চালিয়েছিল। আমরাও দেখি দেশে যখন কোনো জালিম সরকারের উৎপাত বাড়ে, তখন দেশ গ্রামে এরকম কিছু কাকলাসের মতো কিছু লোক পাওয়া যায়,
যারা আগুনের ভিতরে ফু দিয়ে আলেমদের নির্যাতন করার জন্য, ইমামদেরকে ছাঁটাই করার জন্য, তাফসীর মাহফিল বন্ধ করার জন্য এই কাকলাস আর গিরগিটিগুলির চেষ্টা করে, ওদেরকে পিটায় পিটায় মারা উচিত। জোরে বলেন ঠিক কি? বন্ধুরা আমার, সব যুগেই এই শ্রেণীর কিছু লোকজন সমাজে ছিল, অবশ্য যশোরে নাই, গাধা মক্কায়ও আছে। শুনুন, আমি মাঝে মাঝে চিন্তা করি, আমি এগুলো চিন্তা করি, আল্লাহর একজন জবরদস্ত ওলি, আপনারা তাকে বলেন মুফাসসির, কোরআনের পাখি। তিনি হচ্ছেন আল্লামা শহীদ দেলওয়ার হোসেন সাইদি সাহেব। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজিরু বিনূরিল্লাহ। তোমরা ইমানদারের নজরকে ভয় পাও, তারাই বাহ্যিক চোখ, চর্ম চোখ দিয়ে নয়, অন্তরের দৃষ্টি দিয়ে তারা কথা বলে। আল্লাহর ওলি একদিন বলেছিলেন, সময় আসবে ইন্দুরের গর্ত খুঁজে পাবে না পালানোর জন্য। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অল্প কিছুদিনের জন্য রাষ্ট্রবিজ্ঞান, পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম। অত ভালো ছাত্র না, পীরের ছেলে, পীরগিরি করি মোটামুটি আর কি কোনো মতে। তো তারপরও প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা ইউনিভার্সিটি, সেই হিসেবে একটু বুদ্ধিজ্ঞান যতটুকু আছে। পৃথিবীতে অনেক রিভলিউশন হয়েছে, গণ আন্দোলন হয়েছে, গণ বিপ্লব হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। কে কোন দল করেন আমি জানি না, পক্ষ বিপক্ষ সব দলের লোকদেরকে বলি একটা কথা একটু নোট করে নেন প্লিজ, প্লিজ নোট করে নেন। পৃথিবীতে বিগত 1000 বছরের ইতিহাস, কত বছর? বিগত 1000 বছরের ইতিহাস যদি খোঁজেন, পৃথিবীতে যত বড় বড় গণ অভ্যুত্থান হয়েছে, রিভলিউশন হয়েছে, এই যে কিছুদিন আগে ফিউ ডেজ অ্যাগো হয়েছিল কোথায়? শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কাটা কিন্তু অত বড় পর্যায়ে না। ইরানের বিপ্লব হয়েছিল। এরকম পৃথিবীতে বড় বড় বিপ্লব, গণ অভ্যুত্থান যা হয়েছে, আমি বিগত 1000 বছরের ইতিহাস বলতেছি। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা বিগত 1000 বছরের ভিতরে খুঁজে পাওয়া যাবে না যে এরকম হয়েছে। দেশের প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদ, 300 পার্লামেন্টারিয়ান একযোগে ইন্দুরের গর্ত দিয়া পিছনের দরজা দিয়ে পালিয়েছে, একটাকেও খুঁজে পাওয়া যায় না। কত বছরের ভিতরে? আমার হয়তো ভুলও হতে পারে, যদি এটার বিপক্ষে কারো কিছু জানা থাকে বললে আমি সংশোধিত হয়ে যাব। পৃথিবীতে 1000 বছরের ভিতরে এরকম হয় নাই। রাস্তার পাশে একটা পুরাতন দুর্গন্ধযুক্ত একটা টয়লেট, পাবলিক টয়লেট, গণশৌচাগার থেকে শুরু করে সেক্রেটারিয়েট, পার্লামেন্ট, গণভবন, বঙ্গভবন, সব জায়গায় যার দলীয় লোক রিক্রুট করেছে। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কুদরত! আরশের ফয়সালা যখন হয়েছে মাত্র 45 মিনিট টাইম পেয়েছে। ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবেন জানি না। একজন পীরের আওলাদ হিসেবে তাদেরকে একটা নসিহা করতে চাই, প্লিজ অন্যভাবে নেবেন না, এটাকে আবার কোনো খারাপভাবে নেবেন না। যারা ক্ষমতায় ভবিষ্যতে আসবেন, এইটার থেকে আপনারা শিক্ষা গ্রহণ করুন। যদি আপনারাও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যান, জনগণের হৃদয়ের ভাষা যদি বুঝতে না পারেন, জনগণের চোখের ভাষা যদি বুঝতে না পারেন, জনগণের আকুতি মিনতি যদি বুঝতে না পারেন, জনগণের উপরে যদি স্বৈরতন্ত্র চালিয়ে দেন, নিজেদের দলের সামসা গোলাম লিডার ক্যাডারগুলি জনগণের উপরে যদি চাপিয়ে দেন, আল্লাহর কসম 45 মিনিট সময় পেয়েছে, আপনারা 15 মিনিট সময় পাবেন না। সাবধান, আল্লাহর আরশের সাথে সম্পর্ক রাখতে হবে, জনগণের সাথেও সম্পৃক্ত হতে হবে। উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি,
ডিক্টেটরশিপ, এগুলি করা যাবে না ভাই, করা যাবে না। যা হোক, পৃথিবীর কোনো ষড়যন্ত্রই আল্লাহর পরিকল্পনার কাছে টেকে না। কোরআন শরীফের 28 নম্বর সূরা, সূরাটার নাম হলো কাসাস। বলেন তো সূরাটার নাম কি? এই সূরার ভিতরে প্রথম দিকে এই 4, 5, 6, 7, 8 এই আয়াতগুলো পড়বেন। একটু কোন তাফসীর থেকে একটু বাংলা দেখে নেবেন। 28 নম্বর সূরা, 4, 5, 6, 7, 8 এই আয়াতগুলো একটু দেখে নিয়েন বাড়ি গিয়ে। পৃথিবীতে দণ্ড প্রতাপের এক বাদশাহ, নাম হলো ফেরাউন। প্রকৃত নাম ছিল রমেসিস। সে ফেরাউনকে তার পিরামিডের দেশে গিয়ে আমি দেখে এসেছি। ওই ফেরাউন এত বড় স্বৈরাচারী হয়েছিল, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য, ক্ষমতার চেয়ারকে পাকাপোক্ত করার জন্য। আমি বলছি না, আল্লাহর কসম, কোরআন শরীফ বলছে, সাক্ষ্য দিচ্ছে, ভিন্ন মতের প্রতিপক্ষের 25,000 পুরুষকে হত্যা করেছিল, জবাই করেছে 25,000 পুরুষ সন্তানকে। কত হাজার? তাহলে পৃথিবীতে স্বৈরাচারী যারা হয়, গুণ খুম, ওরা ক্ষমতা ধরে রাখার জন্য ভিন্ন মতের মানুষকে গুণ করে, খুন করে, জবা করে, গায়েব করে, হত্যা করে। এটা হলো ফেরাউনি চরিত্র। নিজের ক্ষমতার মসনদ ধরে রাখার জন্য যা মনে চায় তাই করে। পূর্বের দিনের ফেরাউন সেই যুগে 25,000 জবা করেছে। এই যুগের ফেরাউনরাও কম করে না, হিসাবে অনেক পাওয়া যায়। বন্ধুরা আমার, আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মানুষের সাথে সুন্দর সদাচরণ করার তৌফিক দান করে। শুনুন, মানুষ হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ধর্ম তার যাই হোক, সে কিন্তু আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি বলুন? আপনি যদি একটা মানুষ, সে মানুষের প্রতি মানবিক আচরণ করেন, সে হিন্দু, তার একজন মহিলা আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পাচ্ছেন তার হাতের মধ্যে শাঁখা পড়া, তার কপালে সিঁদুর, আপনার কমন সেন্স বলে দেবে সে হিন্দু। ধর্মে সে হিন্দু হোক, জাতে সে মানুষ। ধর্মে সে হিন্দু হোক, জাতে কি? মানুষ। আল্লাহ তাআলা মানুষের অধিকার, মানুষের রাইটস, মানুষের অধিকারের ব্যাপারে যখন কথা এসেছে, আল্লাহ তাআলা ধর্ম, জাতি, বর্ণ, কালা, ফর্সা দেখেনি। মানুষের অধিকার আদায় করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। বিশ্বনবী, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ মানুষের অধিকারের কথা বলেছেন। আসুন আমরা ভালো মানুষ হই। আমার কাছে অনেক সময় অনেকজন দোয়ার জন্য আসে, হুজুর শুনছি আপনি পীরজাদা, পীর সাহেব, তো একটু দোয়া করেন। কেন যেন আমার জবান থেকে আল্লাহ বের করে দেয়, আল্লাহ একজন ভালো মানুষ বানাক। পৃথিবীতে মানুষ আছে, কিন্তু প্রকৃত মানুষ, মানবিক গুণসম্পন্ন মানুষের বড় অভাব। এই জন্য আসুন আল্লাহ আমাদেরকে প্রকৃত গুণাবলী সম্পন্ন মানুষ হওয়ার তৌফিক দেখ। মানুষ আছে, দল থাকবে, মত থাকবে, পথ থাকবে, কিন্তু কোনো মানুষকে নির্মূল করে দেওয়া, উৎখাত করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া, এই পরিকল্পনাগুলি করাই হচ্ছে ফেরাউনি চরিত্র। এই পরিকল্পনাগুলি করার নাম কি? ফেরাউনি চরিত্র, নমরুদের চরিত্র। আমার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার গলার মধ্যে পৈতা লাগানো। আমি বুঝে ফেলেছি সে কোন ধর্মের? হিন্দু ধর্মের। ধর্মে সে হিন্দু হোক, সে একজন বয়স্ক মানুষ আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি একটা সিটে আরাম করে বসে আছি। লোকটা বয়সের ভারে দাঁড়িয়ে থাকতে পারছে না। আমার ইসলাম বলছে এখানে ধর্মের বিচার নয়, এখানে মনুষ্যত্ব, মানবতার বিচার। তুমি একটু ওঠো, সিটটা ছেড়ে দাঁড়াও, এই লোকটাকে বসতে দাও। তুমি যদি তাকে সিটটা ছেড়ে বসতে দাও, তুমি বসতে দিতে বাধ্য নয়। যদি তুমি এটা করো, তাহলে তুমি তার প্রতি ইহসান করলে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি যদি কারো প্রতি ইহসান করো, আমি আরশের মালিক তোমার উপরে ইহসান করব। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন।
বন্ধুরা আমার, রাস্তার পাশে একটা মানুষ পড়ে আছে, হয়তো অ্যাক্সিডেন্ট করেছে অথবা অসুস্থতার কারণে রাস্তার পাশে পড়ে আছে। কোরআনের ভাষায় বলে ইবনুস সাবিল, আমরা বাংলায় বলি পথিক, পথচারী। কোথায় পড়ে আছে বলেন তো? রাস্তার পাশে পাড়ে একটা লোক পড়ে আছে, রক্তক্ষরণ হচ্ছে, শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, উলঙ্গ হয়ে পড়ে আছে। যাই হোক, রোগের কারণে হোক, অ্যাক্সিডেন্টের কারণে হোক, খবরদার, ইসলাম কি বলে, আপনি যদি প্রকৃত মুসলমান হন, ওই লোকটাকে গিয়ে জিজ্ঞেস করবেন না তুমি কি আওয়ামী লীগ না বিএনপি, জাতীয় পার্টি না জাসদ, জামাত না হেফাজত, হিন্দু না মুসলিম, এটা জিজ্ঞেস করবেন না। জিজ্ঞেস করা জায়েজ নয়। কি নয় বলেন? বলেন কি নয়? জায়েজ নয়। আপনি চোখে দেখতেছেন সে একটা মানুষ, এটাই তার বড় পরিচয়। ইসলাম বলে ওই লোকটাকে একটা ইজি বাইক ভাড়া করো, টমটম ভাড়া করো, একটা সিএনজি ভাড়া করো, যদি অধিকতর গুরুতর হয় একটা অ্যাম্বুলেন্স ভাড়া করো, হাসপাতালে নিয়ে যাও, রক্তর প্রয়োজন হলে রক্ত দাও, ঔষধের প্রয়োজন হলে ঔষধ দাও। তোমার কাছে সাধারণ টাকা যদি না থাকে, যাকাতের টাকা হলেও দাও। তুমি যখন এটা করলে, যাকাতের টাকা তুমি হলেও তাকে দিলে, মানবিকভাবে সুস্থ করলে, তার মুখে হাসি ফুটলো, সে জীবন তার বাঁচলো। এবার তাকে জিজ্ঞেস করো, আমি যে তোমার জন্য এত কিছু করলাম, তোমার জীবন বাঁচতে সাহায্য করলাম, ভাই তুমি কি হিন্দু না মুসলমান, বৌদ্ধ না খ্রিস্টান, কোন দলের কোন মতের, পরে জিজ্ঞেস করো। এই যে একটা মানুষ বাঁচতে তুমি সাহায্য করেছো, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, তুমি একটা মানুষকে বাঁচতে সাহায্য করেছো, আমার আল্লাহ বলেছেন तमाम পৃথিবীর সব মানুষ বাঁচতে সাহায্য করলে যে সওয়াব হতো, ওই সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দেবেন। এই জন্য ইসলামটাকে আমরা ভালো করে ধরি ভাই। আজকে আমাদের রাজনীতি আমাদেরকে হিংস্র বানিয়ে ফেলেছে। জঙ্গলের পশু এত হিংস্র না, আমাদের পলিটিক্স, রাজনীতি আমাদেরকে যতটা অমানুষ, হিংস্র, পশু সুলভ আচরণকারী বানিয়ে দিয়েছে। এটা বড় দুঃখজনক। যা হোক, পর্দা আড়ের মহিলারা যারা আছেন, আমি আর ভূমিকায় যাচ্ছি না। সংক্ষেপের ভিতরে, অল্প কথার ভিতরে, কোরআন কারীমের 33 নম্বর সূরা, আশেপাশে যেন কথা না হয়, একদম কিপ সাইলেন্ট প্লিজ। কোরআন শরীফের আলোচনা যখন শুরু হবে, পিন পত্তন নীরবতা বিরাজ করবে, কোনো কথা হবে না। মহিলাদের প্যান্ডেল থেকে কথার আওয়াজ আসতেছে, মা বোনেরা, এটা চরম একটা খারাপ অভ্যাস। অবশ্যই এটা মহিলাদের হিউম্যান হ্যাবিট। 3 মহিলা যেখানে ভয়েস অফ আমেরিকার খবর পাওয়া যায়, সেখানে মহিলা এক জায়গা হইলে মাশাআল্লাহ হাজারো কথা। আমিও কিন্তু একজন টিচার, ছোটখাটো টিচার। এই টিচিং প্রফেশনে এসে আমার একটা বাস্তবমুখী আইডিয়া হয়েছে, ছেলেদেরকে কন্ট্রোল করা যতটা সহজ, মেয়েদেরকে কন্ট্রোল করা ঠিক অতটাই কঠিন। ওদের ভিতরে সিরিয়াসনেস কম। ফিক করে একজন হাসলো তো পুরা হাসির বন্যা বয়ে গেল। একজন কথা শুরু করলো তো পুরা কথার হাট বাজার বসে গেল। এটা হচ্ছে তাদের একটা হিউম্যান হ্যাবিট। আল্লাহ তাআলা আমার মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। তবে নারীর কিন্তু একটা ভালো গুণ আছে, তা জানেন না? নারীর কিন্তু একটা ভালো গুণ আছে। আচ্ছা বলুন তো, এই পৃথিবীতে মুহাম্মদ রাসূলুল্লাহকে বাদ দিলে আল্লাহর জান্নাত, আল্লাহর বেহেশত সরাসরি জাগতিক চোখ দিয়ে, বৈষয়িক চোখ দিয়ে, এই চোখটারে আপনারা কি বলেন, চর্মচোখ নাকি দুনিয়ার চোখ, এই চোখ দিয়ে বেহেশত একজন দেখেছে। সে একজন কে বলতে পারবে? কে? একজন নারী। আর সেই নারীর নাম হলো মহিয়সী নারী আসিয়া।
মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিলে পৃথিবীতে এত পয়গম্বর, এত নবী, এত ওলি, এত বুজুর্গ, এত দরবেশ, আল্লাহর বেহেশত, আল্লাহর জান্নাত, আল্লাহর হেভেন, আল্লাহর প্যারাডাইস পৃথিবীতে কেউ দেখে নাই একজন ছাড়া। সে একজন কি পুরুষ না নারী? সে নারীর নাম কি? বিবি আসিয়া। এই জন্য মহিলাদেরকে আমরা যত খারাপ বলি, আবার অত খারাপও না, ভালো আছে মাশাআল্লাহ। তবে মহিলাদের কিন্তু বুদ্ধি বেশি, পুরুষ ঘুরাইতে পারে মাশাআল্লাহ। একজন গন্ডগোল লাগছিল, কয় বাংলাদেশের বড় পীরকে। শেষে এক মুরব্বী কয়, বাবারা তোরা তো মারামারি গুন্ডাগোল করিস না, বাংলাদেশের বড় পীর হলো সব থেকে মুরিদ বেশি, পীর হলো দুইজন, তবে দুইজনের পিছনে লম্বা লম্বা চুল আছে, সামনে কোনো দাড়ি নাই, এই দুইজনই হলো মহিলা। এই মহিলা দুইজনের নাম বলা লাগবে? বলা লাগবে? বলা দরকার নাই। এ দেশের 80% লোক এখন ওই দুই মহিলার মুরিদ। সুতরাং আপনারা যতই যা বলেন, মহিলাদের কাছে আমরা এখনো, আমার তো মনে হয় না দেশে কোনো পুরুষ আছে, যাও আছে তাও হাফ লেডিস। এত মহিলাদের চাপে আমরা আর কেমনি পুরুষ থাকি? তো মা বোনদেরকে বলবো, আল্লাহর রাস্তায় কথা বলবেন না। আসুন, কোরআন শরীফ একটা ব্যতিক্রমী আয়াত, আজকে আর তাফসীর করব না, শুধু একটু অনুবাদ করে যাব, লম্বা কথা নয়। কোরআনুল কারীমের ভিতরে একটা এক্সেপশনাল আয়াত, সমগ্র কোরআন 30 পারা, 114 সূরা। আজকের এই মাদ্রাসা থেকে, এটা মাহফিল না, এটা একটা মাদ্রাসা, এই মাদ্রাসা থেকে একটা শিক্ষা নিয়ে বাড়ি যাবেন। কোরআনুল কারীমের মধ্যে আজকে আমি যেই আয়াতে কারিমাটা পড়েছি, সমগ্র কোরআনে এই আয়াতের মতো দ্বিতীয় আর একটা আয়াত নাই। সুবহানাল্লাহ পড়ে। কোরআন শরীফের 114 সূরা, অসংখ্য আয়াত। আয়াত মানে বিরাম, যেখানে গেলে থামা যায়। কেউ বলেছেন 6666, কেউ তার বিরামকে, থামার জায়গাকে ছোট করেছেন, বেশি করেছেন, এই জন্য আয়াতের সংখ্যা কম বেশি হয়েছে। এটা নিয়ে মারামারি করার কিচ্ছু নাই। যেখানে গেলে একটা পূর্ণ অর্থবোধক, একটা অর্থ বুঝে আসে, ওই পর্যন্ত একটা আয়াত। আল্লাহর কোরআনের ভিতরে যতগুলি আয়াত আছে, সব আয়াতের ভিতরে একটি ব্যতিক্রম ধর্মী আয়াত হলো 33 নম্বর সূরা। সূরার নাম হলো আহজাব। এই সূরার 35 নম্বর আয়াত। একদিন আল্লাহ নবী বসে আছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ বসে আছেন। এমন সময় কিছু লোকেরা উম্মে সালামাকে ধরলো, আপনি যান রাসূলুল্লাহর কাছে জিজ্ঞেস করেন, মহিলাদের জন্য আল্লাহ তাআলা কি কিছু অবতীর্ণ করবে না? কোরআন শরীফের ভিতরে যা বলে যত আয়াত, সব তো পুরুষের জন্য। আল্লাহ তাআলা নারীকে কি গুরুত্ব দেবে না? নারীর ব্যাপারে কি আল্লাহ তাআলা কথা বলবেন না? সত্যি তিনি রাসূলুল্লাহর কাছে এলেন, আল্লাহর নবীকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া রাসূলুল্লাহ, আপনি দয়া করে একটু জানিয়ে দেন, আল্লাহ তাআলা নারীর জন্য, নারীর ব্যাপারে কোনো কথা বলবে কিনা? বিশ্বনবী একটু চিন্তায় পড়ে গেলেন। এমন সময় দেখা গেল রাসূলুল্লাহর পাশে গুনগুন গুনগুন আওয়াজ হচ্ছে। একটা মৌমাছির ঝাঁক, মৌমাছির চাক যখন কোনো জায়গা দিয়ে যায়, যেরকম আওয়াজ হয়, বিশ্বনবীর কাছে ওহী যখন আসতো, ওই রকম আওয়াজ শোনা যেত। আল্লাহু আকবার। এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে যেত। আল্লাহর নবী যদি কোনো বাহনের উপরে থাকতেন, বাহনটা সহ্য করতে পারতো না, এত ওয়েট, এত ভারী আল্লাহর ওহী, আল্লাহর আসমানের জ্ঞান এত ভারী যে কোনো বাহনের উপরে রাসূলুল্লাহ যদি থাকতেন, এমতো অবস্থায় ওহী যদি আসতো, বাহন সহ্য করতে পারতো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবীরা বুঝতে পারলো
নিশ্চয় এখন রাসূলুল্লাহর কাছে ওহী আসবে, হুজুরের চেহারা মোবারক কেমন হয়ে গেছে, হুজুরের দরদর করে ঘাম পড়তেছে। যখন ওহী আসতো রাসূলুল্লাহ ঘেমে যেতেন, দাড়ি মোবারক দিয়ে চুল মোবারক দিয়ে টপ টপ করে পানি পড়তো। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর এই অবস্থা দেখে সাহাবীরা একটু দূরে দূরে সরে গেলেন। কিছুক্ষণ পরে রাসূলুল্লাহ মুস্কি মুস্কি হাসছেন, তাবাসসুম হাসি দিচ্ছেন। সাহাবীরা বুঝলেন, আম্মাজান যারা ছিলেন তারা বুঝলেন রাসূলুল্লাহর কাছে একটু আগে নিশ্চয় কোনো ওহী এসেছে। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসতে হাসতে বললেন, ও মহিলারা, তোমাদের ব্যাপারেও আল্লাহ তাআলা কথা বলেছেন। কোরআন শরীফের ভিতরে এই আয়াতটা হলো ব্যতিক্রম ধর্মী আয়াত। দ্বিতীয় এমনটি আয়াত কোরআন শরীফের ভিতরে আর একটাও নাই। এই আয়াতের ভিতরে যতবার আল্লাহ তাআলা পুরুষকে উদ্দেশ্য করে কথা বলেছেন, ঠিক গুনে গুনে অতবার আল্লাহ তাআলা নারীর ব্যাপারে কথা বলেছেন। অর্থাৎ নারী যতবার পুরুষ অতবার। একবারের জন্য না নারীকে বাদ দেওয়া হয়েছে না পুরুষকে বাদ দেওয়া হয়েছে। তাহলে আমরা কিন্তু তাফসীর করতে পারবো না। তাফসীর অনেক বড় ব্যাপার। একটু ভাবার্থ অর্থাৎ অনুবাদ থেকে একটু বেশি। তাহলে দয়া করে যদি আপনারা বুঝে থাকেন আমার কথা বলুন তো, কোন সূরা থেকে আমি তেলাওয়াত করেছি? আহজাব। নাম্বারটা কত? ক্রম ধারাবাহিকতায় নাম্বার কত? 33। মাশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দেখ। আপনাদের স্মৃতিশক্তিকে আল্লাহ তাআলা কোরআন হাদিস বোঝার জন্য আরো বেশি আল্লাহ তাআলা শানিত করে দিন, বলি আল্লাহুম্মা আমিন। এই 33 নম্বর সূরার কত নম্বর আয়াতে কারিমা? 35। মাশাআল্লাহ। এবার আসুন, 10টা গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন। মা বোনরা যারা আছেন খুব দিলের কান দিয়ে শুনতে হবে কথা। রাসূলুল্লাহ যখন মেরাজে যাচ্ছিলেন, মেরাজের রাত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুটি জায়গা আল্লাহ তাআলা দেখিয়েছেন। একটির নাম হলো ইল্লিন, আরেকটির নাম হলো সিজ্জিন। সিজ্জিন হচ্ছে এটা একটা রিলিজিয়াস টার্মোলজি। কথা কি আমার বুঝতে পারতেছেন আপনারা? সিজ্জিনের শব্দ যদি অর্থ বলেন, ডিকশনারিক্যাল মিনিং, প্রত্যেক অভিধানের একটা শব্দের অর্থ থাকে। সিজ্জিন মানে হচ্ছে জেলখানা। বলেন তো সিজ্জিন মানে কি? কিন্তু এখানে জেলখানা নয়, এটা হচ্ছে একটা রিলিজিয়াস টার্মোলজি, একটা শরিয়তের পরিভাষা। অর্থাৎ সিজ্জিন দুনিয়ার ডিকশনারি অভিধানে জেলখানা বলা হলো, এখানে জেলখানা নয়। মানুষ মৃত্যুর পরে তার আত্মাটা দুই জায়গার যে কোনো এক জায়গায় যায়। আমি আবার রিপিট করছি, মানুষ মৃত্যুর পরে কিয়ামতে অনন্ত লোকে তার চূড়ান্ত বিচার ফয়সালা হওয়ার আগে, মৃত্যুর পরে চূড়ান্ত বিচার হওয়ার আগে মানুষের আত্মা, সোল, রূহ দুই জায়গার যে কোনো একটা জায়গায় যাবে। একটার নাম হলো ইল্লিন, আর একটার নাম হলো কি বলুন তো? সিজ্জিন। এই তার আত্মাটা সিজ্জিনে যদি যায়, ওই রিলিজিয়াস টার্মোলজি, এই ধর্মীয় পরিভাষাটার অর্থ হলো যেখানে খারাপ মানুষগুলো আপাতত প্রাথমিক বিচারে যেখানে শাস্তি পায়, যেখানে তাকে শাস্তির কিছু নমুনা দেখানো হয়। চূড়ান্ত শাস্তি তো চূড়ান্ত বিচারের পর, আফটার রিজারেকশন, ডে অফ দ্য জাজমেন্ট, চূড়ান্ত বিচার তো পরেই হবে। এটা হলো প্রাথমিক। দেখেন না, পুলিশে ধরে নিলে প্রথম চান্সে কিছু হাদিয়া তোফা, উত্তম মাধ্যম দেয় নাকি দেয় না? তো ঠিক অনুরূপ ভাবে রাসূলুল্লাহ যখন মেরাজে যাচ্ছিলেন, যাওয়ার সময় আল্লাহ নবী দুইটা জায়গা দেখার সৌভাগ্য হয়েছে। আল্লাহ তাকে দেখিয়েছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছেন, আমি এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়েছি, আমার নিদর্শন, বাস্তব নিদর্শন তিনি যেন প্রত্যক্ষ করতে পারেন, দেখতে পারেন। তো বাস্তব নিদর্শন কি? মরার পরে খারাপ মানুষের আত্মা কোথায় থাকবে? নবীজি বলেন, ওইখান দিয়ে যখন আমি যাচ্ছিলাম, গোয়িং ওয়ান,
আমি যখন যাচ্ছিলাম তখন দেখলাম এক ধরনের মানুষদেরকে প্রচন্ড শাস্তি দেওয়া হচ্ছে, যাদের কানের ভিতরে উত্তপ্ত সীসা, লোহা সীসা গালিয়ে তরল করে কানের ভিতর দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, ঘিলু মগজগুলি গলে আর এক কান এবং নাক দিয়ে বের হচ্ছে, যন্ত্রণায় বিভৎস চিৎকার মারতেছে। রাসূলুল্লাহ তো দয়ার নবী, মায়ার নবী, মানবতার বন্ধু, মানবতার শিক্ষক। এই দৃশ্য তিনি সহ্য করতে পারলেন না। তিনি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, জিব্রাইল, এই মানুষগুলো কারা? জিব্রাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো হলো তারা দুনিয়ায় যারা ধর্মের কথা, দ্বীনের কথা, পরকালের কথা, আল্লাহর কথা, আল্লাহর বাণীর কথা, আমাদের ভাষায় বলবো কোরআন হাদিসের কথা, এই কথাগুলো শুনেছে, বাহ্যিক কান দিয়ে শুনছে, কোন বক্তার কণ্ঠ কিরকম, ঢক কিরকম, কার বক্তব্যের আর্ট কিরকম, এগুলোর দিকে খেয়াল ছিল, কিন্তু ওই কথাগুলোর মহত্ব কি, গুরুত্ব কি, আমল করলে লাভ কি, ওই দিকে খেয়াল ছিল না। যার কারণে কানের মজা লেগেছে, ওয়াজ শুনেছে, কিন্তু এই ওয়াজ তার আমলের কোনো পরিবর্তন করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, অন্তরের কান দিয়ে যদি শুনতো, এই লোকগুলোর জীবন পরিবর্তন হয়ে যেত। এই অপরাধের শাস্তি কিয়ামত পর্যন্ত হবে, কিয়ামতে গিয়ে চূড়ান্ত বিচার হবে, চূড়ান্ত ফয়সালা হবে। আল্লাহ তাদেরকে কি শাস্তি দেবেন? আল্লাহু আকবার, কি ভয়াবহ! নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এমন বিভৎস শাস্তি থেকে আমাদের সকলকে আপনি হেফাজত করেন। তাহলে মা বোনরা যারা আছেন, কিপ সাইলেন্ট প্লিজ। আপনারাও কথা শুনবেন, তাফসীর কিন্তু করা যাবে না। আল্লাহ যদি আবার এই জনপদে আবার কোনোদিন আনে, হায়াত হয়, তখন তফসির মানে হলো সকালবেলায় সূর্য উঠলে, আমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না। সকালবেলায় সূর্যটা যখন ওঠে, আস্তে আস্তে সব যেরকম পরিষ্কার হয়ে যায়, দিবালোকে সব যেরকম স্পষ্ট হয়ে যায়, কোনটা কি সব দেখতে পাচ্ছি আলোর ভিতরে। তফসির মানে হলো আলো, এমন আলো যে কোরআনের এই জায়গায় আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন, একজন শ্রোতার কাছে, শ্রোতার দৃষ্টিতে দিবালোকের মতো, দিনের আলোর মতো সব যখন পরিষ্কার হয়, এটার নাম হলো তাফসীর। আবার আলেমরা যারা আছেন, এই ব্যাখ্যা আপনাদের জন্য না, এটা সাধারণ পাবলিকের জন্য। নুরুল আনোয়ার কিতাবের ভিতরে আল্লামা মোল্লা জিয়াউর রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, আল আওয়ামু কাল আনআম। সুতরাং সাধারণ পাবলিক যেভাবে বোঝে, ওইভাবে বোঝানোটাই হলো সার্থকতা। সুতরাং ওই বিস্তারিত ব্যাখ্যা তফসিরে যাওয়া যাবে না। 33 নম্বর সূরা 35 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, নারী অথবা পুরুষ 10টা গুণ যদি অর্জন করতে পারে, তাহলে আল্লাহ তাআলা 2টা প্রতিশ্রুতি দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি নয়। ওই সাইদি সাহেব মরহুম শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি নব্বরাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, আল্লাহর ওলি, সেই প্যারেড গ্রাউন্ড ময়দানে একবার একটা ওয়াজ করছিল। কয়েক লোক নির্বাচনে জয়ী হওয়ার জন্য একটু হিপোক্রেসি, একটু চালাকির আশ্রয় নিয়েছে। তো গিয়ে বলছে, ভাইরা আমার, আপনারা যদি আমারে বিজয়ী করেন, আমারে যদি ভোট দিয়ে বিজয়ী করেন, আমি গরুর গাড়ির চাকার মতো বিরাট একটা জিলেপি বানাই দেব। আপনারা যদি ভোট দিয়ে আমারে বিজয়ী করেন, তো মটকার মতো বড় বড় একটা রসগোল্লা বানাই দেব। এখন এলাকার লোক সব একত্রিত হয়েছে, সর্বনাশ, এই জিনিস খাওয়া তো দূরের কথা, জীবনে চোখেই দেখি নাই। আচ্ছা সবাই মিলে আয় ওরে ভোট দেই। সবাই মিলে ভোট দিল। 5টা বছর ওই লোকটার আর কোনো দেখা সাক্ষাৎ পাওয়া গেল না। তার কারণ তিনি ছিলেন একজন সিজনাল বার্ড, তিনি হলো বসন্তের কোকিল। শীত যখন আসছে, কোকিল আবার ঘনাইছে। নির্বাচন যখন আসছে, আবার কোকিলকে পাওয়া গেছে। এবার জনগণ ধরল, আপনি তো আদা করছিলেন, ভোট দিয়ে আপনার বিজয় করলে গোতরি জিলেপি বানায় দেবেন, মটকার মতো রসগোল্লা বানায় দেবেন, কই কিছুই তো দিলেন না। লোকটা কয়, ভাই, ভোট দেওয়ার পর বিজয় হয়ে চিন্তা করলাম, এত বড় জিলেপি তোমরা খাইবা কেমনি?
আড়াই ইঞ্চি মুখ দিয়ে এত বড় জিলাপি, এটা কি খাওয়া সম্ভব? আমি চিন্তা করলাম তোমাদের কষ্ট হবে, যেহেতু আমি তোমাদের প্রতিনিধি, জনপ্রতিনিধি, তোমাদের সুখ দুঃখের কত তো চিন্তা করতে হয়, এটা তোমাদের একটা কষ্টের কারণ হবে, এই জন্য আমি দেখাও করি নাই, ওইটা বানাইয়া তোমাদেরকে খাওয়াইও নাই। কথা কিন্তু বুঝার। আল্লাহ তাআলার ওয়াদা জাগতিক কোন ব্যক্তির ওয়াদার মতো নয়। ওয়াদাল্লাহি হক। একটু দয়া করে আমার সাথে সবাই বলেন, ওয়াদাল্লাহি হক। আল্লাহর ওয়াদা, আল্লাহর প্রতিশ্রুতি হলো সত্য। এখন এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলছেন, শোনো নারী অথবা পুরুষ, তোমরা যদি 10টা কাজ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে দুটি ওয়াদা করছি। আল্লাহ তাআলা দুটি ওয়াদা করছেন। আ'আদাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যদি 10টা কাজ কোনো পুরুষ করে, 10টা গুণ যদি কোনো পুরুষ অর্জন করে, 10টা কাজ যদি কোনো নারী করে, 10টা গুণ যদি কোনো নারী অর্জন করে, আল্লাহ তাআলা বলেন আমি দুইটা ওয়াদা করলাম, দুইটা জিনিস দেব। প্রথমটা হলো আ'আদাল্লাহু লাহুম মাগফিরাত। আল্লাহ তাআলা বলেন, ও নারী ও পুরুষ, 10টা কাজ যদি তুমি করো, আমি আল্লাহ ওয়াদা করলাম, প্রথম হলো তোমার জীবন জিন্দেগীর সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? ওয়াদাল্লাহি হক। এবার শোনো, শুধু আমি কি তোমাকে মাফ করে দেব, ক্ষমা করে দেব এমনটি নয়, ওয়া আজরান আযীমা, উত্তম পুরস্কার, উত্তম প্রতিদান আমি আল্লাহ তাআলা তোমাকে দান করব। আজরান আযীমা। এখন এই আজরান আযীমা কি, এটা নিয়ে মুফাসসিরিনরা, উলামা ইকরামরা একটু দুইটা মত পোষণ করেছে। কেউ বলেছে উত্তম প্রতিদান হলো জান্নাত, বেহেশত। আর কোন কোন উলামা ইকরামরা, মুফাসসিরিনরা বলেছেন না, বেহেশতই উত্তম পুরস্কার নয়, বেহেশতের থেকেও বড় পুরস্কার হলো জান্নাতে আল্লাহর সাথে দিদার হয়ে যাওয়া, দেখা হয়ে যাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলার সাথে দেখা হয়, এটা হলো উত্তম পুরস্কার, উত্তম প্রতিদান। তাহলে 10টা কাজ যদি মহিলা করে, 10টা কাজ যদি পুরুষ করে, ওই প্যান্ডেলের বাহিরে মা বোনরা যারা আছে, কলিজার টুকরা মেয়েরা যারা আছে, তারা যদি 10টা কাজ করে, আমরা এখানে যারা আসি, আমরা যদি 10টা কাজ করি, তো আল্লাহ কয়টা কাজ করবেন বলেন সবাই আওয়াজ দিয়ে? কয় কাজ? একটি হলো প্রথম, আমাদের জীবন চলার বাঁকে কোনো ভুল ত্রুটি, গুনাহ খাতা, এটা যদি হয়ে যায়, তো আল্লাহ তাআলা আমাদেরকে কি করবেন? মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আর এই ক্ষমার পরে পরকালে আল্লাহ তাআলা বেহেশত দেবেন। তার থেকেও বড় কিছু, ওই বেহেশতের ভিতরে আল্লাহ তাআলা আমাদের সাথে দেখা করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটা ওয়াজ আমার এখনো কানে ভাসে। মরহুম সাইদি সাহেব হুজুরের সেই 70-এর দশক, 80-র দশকের ক্যাসেটগুলি এখনো যদি ফিতাওয়ালা ক্যাসেট কারো ঘরে যদি থেকে থাকে, সে ওয়াজগুলি চালাবেন, দেখবেন চোখ দিয়ে ঝরঝর করে পানি আসতেছে, কি একটা আবেগ। 80-র দশকের একটা ওয়াজ উনি করতে গিয়ে হাজার নয় লক্ষ লক্ষ শ্রোতারা কেঁদে একদম চোখের পানি ছেড়ে দাড়ি ভিজিয়ে ফেলেছিলেন, লক্ষ জনতা। সে ওয়াজটা ছিল ঠিক এরকম একটা বিষয় নিয়ে কথা বলতে গিয়ে কিয়ামতের ময়দানে মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে সিজদায় পড়ে কাঁদতেন, আল্লাহ সবাই তোমার কাছে বেহেশত চায়, আমি তো তোমার কাছে বেহেশত, জান্নাত তো তোমার কাছে চাই না, তুমি দরকার হলে আমাকে জাহান্নাম দিও, কিন্তু আমি তো বেহেশতের জন্য লালায়িত নই। তুমি আমাকে বেহেশত দিলে, জান্নাত দিলে, কিন্তু ওই জান্নাত বেহেশতের ভিতরে আমি তোমাকে পেলাম না, তোমাকে দেখলাম না।
তোমার জন্য আমি শাহাদাত বরণ করলাম, গুলি খেলাম, মামলা খেলাম, হামলার শিকার হলাম, ফাঁসির গলি রশি গলায় পড়লাম, রাতের পরে রাত পালিয়ে পালিয়ে থাকলাম, তোমার জন্য তাহাজ্জুদের নামাজ পড়লাম, তোমার জন্য আমি কষ্ট করে রোজা রাখলাম, জান্নাত তো পাইলাম, কিন্তু তোমাকে যদি না পাই তাহলে এই বেহেশত দিয়ে আমার কি হবে? আল্লাহ, আমি আব্দুল কাদের জেলানিকে তুমি বেহেশত নয় জাহান্নাম দিও, কিন্তু আমার একটা আরজি, আমার একটা দরখাস্ত তোমার কাছে, তুমি ওই জাহান্নামের ভিতরে আমার সামনে গিয়ে তোমার ইজ্জত ও জালাল আমার নাম ধরে একবার একটু বলিও, মহিউদ্দিন আব্দুল কাদের তুমি কেমন আছো? ওই জাহান্নাম আমার জন্য জান্নাত, ফুলের বাগান হয়ে যাবে। এই জন্য মুমিনের আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাথে দেখা, আল্লাহর সাথে মোলাকাত, আল্লাহর সাথে সাক্ষাৎ, এর থেকে বড় পাওনা মুমিনের কাছে আর কিছুই হতে পারে না। 10টা কাজ। প্রথম কাজ হলো ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, পুরুষ মুসলমান হবে, নারী মুসলমান হবে, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, পুরুষ ঈমানদার হবে, নারী ঈমানদার হবে, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, পুরুষ হবে আল্লাহর শরীয়তের দ্বীনের উপরে একনিষ্ঠ, মহিলাও হবে আল্লাহর দ্বীন শরীয়তের উপরে একনিষ্ঠ, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, পুরুষ হবে সত্যবাদী, নারী হবে সত্যবাদী, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, পুরুষ হবে সত্যবাদী, নারীও হবে সত্যবাদী। এই যে আল্লাহ তাআলা একটার পর একটা গুণ বলতেছেন, এরপরে আল্লাহ তাআলা 6 নম্বরে বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, পুরুষ আল্লাহকে ভয় করবে, নারী আল্লাহকে ভয় করবে, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, পুরুষ গরিব দুঃখী মানুষ, ভুকা নাঙ্গা মানুষ, পুরুষ ওই দুঃখী মানুষকে কিছু দান করবে, সাদকা করবে, আবার নারীর সাধ্য অনুযায়ী নারীও কিছু গরিব মিসকিনকে দান করবে। এরপরে হলো ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, পুরুষ আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে, নারীও আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখবে। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত, পুরুষ ইজ্জত চরিত্র আব্রু সতীত্ব হেফাজত করবে, নারীও করবে। ওয়াযাকিরিনাল্লাহা কাসীরাও ওয়াযাকিরাত, পুরুষ অধিক পরিমাণে আল্লাহর জিকির করবে, নারীও অধিক পরিমাণে আল্লাহর জিকির করবে। এই যে 10টা গুণ বলা হলো, আল্লাহ তাআলা বলেন পুরুষ যদি এই 10টা গুণ অর্জন করে, এই 10টা গুণ যদি নিজের জীবনে আনতে পারে, কোন মহিলা নারীদের ভিতরে কোন নারী এই 10টা গুণ নিজের ভিতরে যদি অর্জন করতে পারে, 10টা গুণ যদি হাসিল করতে পারে, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরা, আল্লাহ ওয়াদা করলেন আমি তোমাকে তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। শুধু আমি আল্লাহ তাআলা মাফ করে দিয়েই ক্ষান্ত হব না, আমি আল্লাহ তাআলা উত্তম প্রতিদান জান্নাত দেব, জান্নাত দিয়ে ক্ষান্ত হব না, জান্নাতের থেকে একটু বাড়ায় দেব, ওই জান্নাতের ভিতরে তোমার সঙ্গে আমি দেখা করব। আল্লাহু আকবার। প্রথম হলো মুসলমান হওয়া। মুরব্বী বাবাজির এখন মনে মনে চিন্তা করতেছে, মাদারীপুর থেকে হুজুর আনছি এই ওয়াজ করার জন্য, আরে আমরা সবাই তো মুসলমান, বাপ দাদা মুসলমান। আমার প্রশ্ন, আপনি যে মুসলমান এটা পাইলেন কোথায়? একজন ডাক্তার, ওই ডাক্তারের
সন্তান কোনদিন আমরা তারে ডাক্তার বলি না। একজন মাস্টার, ওই মাস্টারের ছেলেকে আমরা কোনদিন মাস্টার বলি না। একজন উকিল সাহেব, উকিলের সন্তান কোনদিন আমরা তারে মাস্টার উকিল বলি না। যদি ডাক্তারের ছেলে ডাক্তারি পড়াশোনা করে, যদি ডাক্তারের ছেলে ডাক্তারি পড়াশোনা করে, চিকিৎসা শাস্ত্রে পড়াশোনা করে, এরপরে রোগী যদি প্র্যাকটিস করে, রোগী দেখে, অটোমেটিক লোকেরা তারে ডাক্তার বলবে নাকি ডাক্তারের ছেলে বলবে? কথা কি আমার বোঝেন আপনারা? ডাক্তারের ছেলে বলবে, এই ডাক্তারের ছেলে কথা বলবে, না ডাক্তার সাহেব বলবে? তাহলে ডক্টর যিনি, সেই ডক্টরের সন্তান চিকিৎসা শাস্ত্রের উপরে পড়াশোনা যদি করে, আর রোগী যদি দেখে প্র্যাকটিস করে, অটোমেটিক লোক তারে ডাক্তার বলবে। আবার আমাদের মাস্টারি, যে আমাদের শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, উনি হচ্ছেন এই জাতির সর্বোচ্চ বিদ্যাপীঠের একজন মহান অধ্যাপক। আল্লাহ তাকে দুনিয়া আখেরাতে আরো বেশি সম্মানিত করুন। আমরা কিন্তু তার ছেলেকে অধ্যাপক বলবো না, প্রফেসর বলবো না। আমাদের প্রফেসর জাহাঙ্গীর আলম ভাই আমার সঙ্গে এসেছেন সেই কষ্ট করে যশোর থেকে। প্রফেসর সাহেব মানুষ, আমরা কিন্তু কোনোদিন ওনার সন্তান ছেলে মেয়েকে বলবো না প্রফেসর। তার কারণ হলো বাবার পরিচয় পেশা সন্তানের কখনো পরিচয় হতে পারে না। যদি সন্তান পড়াশোনা করে, বাবা অ্যাডভোকেট, বাবা ব্যারিস্টার, সন্তান আইনের উপরে পড়েছে, আইনের প্র্যাকটিস করে, অটোমেটিক আমরা তাকে ব্যারিস্টার অথবা অ্যাডভোকেট উকিল বলবো। কথা ঠিক কিনা বলেন? তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, আমার বাংলা ভাষা তো বোঝা যায় নাকি? মাশাআল্লাহ, পৃথিবীর ভালো বাংলা, ভালো উত্তম ভাষার মধ্যে যশোর, তারপরে কুষ্টিয়া। আমরা তো যে এলাকার বাংলা শুনি, সিলেট এবং কক্সবাজার, মাঝে মাঝে কেরামান কাতিবন কলম তুলে থাকে, আল্লাহ লেখবো কি, এত কঠিন বাংলা। সেই তুলনায় তো মাশাআল্লাহ আপনাদের বাংলা বড়ই মিষ্টি, সুমিষ্ট ভাষা। মাইকেল মধুসূদন দত্তের লোক আপনারা। বন্ধুরা আমার, বলতেছিলাম অ্যাডভোকেটের সন্তান যেরকম আইন শাস্ত্রে পড়াশোনা না করলে অ্যাডভোকেট ব্যারিস্টার হয় না, বলে না। এবার আপনাদের কাছে প্রশ্ন, মুসলমানের সন্তান, আপনি যে মুসলমান, এর কি দলিল প্রমাণ কোরআন হাদিসে আছে? একজন পয়গম্বর, উলুল আজম পয়গম্বর, উত্তম মর্যাদার পয়গম্বর নূহ আলাইহিস সালাম, তার সন্তান কেনান। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, নূহ আপনি জাহাজে উঠতেছেন না কেন? তাড়াতাড়ি জাহাজে ওঠেন। কয়, আল্লাহ আমি একটু অপেক্ষা করতেছি। কেন? আমার সন্তান, আমার সন্তান, ওরে তো খুঁজে পাচ্ছি না। সন্তান যে বল্টু মিয়া সল্টু মিয়ার সাথে ওই মার্কার মিছিল নিয়ে নামছে, এটা বাপের খবর নাই, এটা বাপের খবর নাই। বাপ হইল আল্লাহ পয়গম্বর, ছেলে হলো আল্লাহ বিরোধী, পয়গম্বর বিরোধী, তাওহীদ বিরোধী, দ্বীনের বিরুদ্ধে যারা মিছিল দেয়, দ্বীনের বিরুদ্ধে যারা সারা পরামর্শ করে, আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীন যারা মিটিয়ে দিতে চায়, এই কুলাঙ্গার সন্তান ওই তাদের সাথে গিয়ে জোট বাঁধে। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, একটা কথা যদি আমার নিজের থেকে বানানো হয়, আমার জিহ্বাটা কেটে ফেলে দাও। আল্লাহ তাআলা জিজ্ঞেস করছেন, পয়গম্বর এত দেরি হচ্ছে কেন? জাহাজে কেন আরোহণ করছেন না? কয়, আল্লাহ আমার সন্তান, সে জাহাজে ওঠে নাই, তাকে জাহাজে নিয়ে উঠবো। তার কারণ যদি প্রলয় হয়, ডিস্ট্রয় হয়, ধ্বংস যজ্ঞে যদি পরিণত হয়ে যায়, আমার সন্তান তো হারিয়ে যাবে। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নাহু লাইসা মিন আহলিক, ইন্নাহু লাইসা মিন আহলিক, তোমার সন্তান তোমার আহাল পরিবারের অন্তর্ভুক্ত নয়। কে বলতেছে? কে বলতেছে? বলুন জোরে আওয়াজ দিয়ে বলুন, কে বলতেছে? আল্লাহ বলতেছে, নূহ পয়গম্বর, তোমার সন্তান তোমার আহালের অন্তর্ভুক্ত নয়। পয়গম্বর ঘুরে বেড়াচ্ছেন। আল্লাহ জিজ্ঞেস করলেন, পয়গম্বর আপনি ঘুরে বেড়াচ্ছেন কেন? কয়, আল্লাহ আমার বউ, কারে খুঁজে পাওয়া যাচ্ছে না? কথা কয় না লোকেরা, কে? বউর প্রতি মায়া লাগে না? আরে বউর প্রতি যদি মায়া না লাগে তো আপনি কিসের সাতার পুরুষ? পৃথিবীর আদি সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী,
বাবা মা আদি সম্পর্ক নয়, ভাই বোন আদি সম্পর্ক নয়, আল্লাহর সৃষ্টির প্রথম সম্পর্ক হলো স্বামী আর স্ত্রী। এই জন্য কনজুগাল লাইফের সম্পর্ক পৃথিবীর সব থেকে প্রাচীন এবং প্রথম সম্পর্ক। স্বামীর জন্য স্ত্রীর দরদ লাগবে, স্ত্রীর জন্য স্বামীর দরদ লাগবে, এটাই আল্লাহ তাআলার সৃষ্টির একটা বিধান। তো আল্লাহর সৃষ্টির নিজাম, আল্লাহর সৃষ্টির সুন্নত। এখন নবী তার বউর জন্য মায়া লাগবে না? লাগবে না? অবশ্যই লাগবে। বউরে খুঁজতেছে, কিন্তু বউ যে ওয়ালেগা, তিনি যে আবার মাশাআল্লাহ টোটো কোম্পানির ম্যানেজারদের সাথে যোগ দিয়েছেন, নবী তো তা জানে না। ফেরেশতা এসে কয়, ইয়া ও আল্লাহর পয়গম্বর, তাড়াতাড়ি ওঠেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল, তাড়াতাড়ি আপনি জাহাজের ভিতরে ওঠেন। এই মহিলার জন্য যদি অপেক্ষা করেন, পয়গম্বর বলতে বাধ্য হচ্ছি, আপনিও কিন্তু আল্লাহর গজবের ভিতরে পড়ে যাবেন। এবং সেই মহিলার উপরে গজব আসলো। কোরআনুল কারীমের 66 নম্বর সূরা আত-তাহরিম, ওয়াকিল আদখুলান নার মা'আদ দাখিলিন, ওয়াকিল আদখুলান নার মা'আদ দাখিলিন। আল্লাহর ফেরেশতারা মহিলার উপরে অভিশাপ দিল, গজব দিল, আর বলল, এই অভিশপ্ত নারী, নবীর সাথে এক বিছানায় শুইলে, নবীর খাবার খাইলে, এক ঘরের ভিতরে রাত্রি যাপন করলে, কিন্তু নবীর আদর্শ মানতে পারলে না, আজকে আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহর গজব, জাহান্নামে চলে যাও। নূহ আলাইহিস সালামের স্ত্রী জাহান্নামী হলেন, ডাইরেক্ট কোরআন। তাহলে নবীর সন্তান জাহান্নামী, নবীর স্ত্রী জাহান্নামী। পক্ষান্তরে দুনিয়ার অভিশপ্ত লানত প্রাপ্ত ফেরাউন, ফেরাউনের স্ত্রী আসিয়া, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিম। তিনি আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ, এই সবাই তো বেহেশত চায়, তো আমার বেহেশতের জন্য ওইরকম আমার কোনো লোভ নাই, আমার একটু লোভ হইল এমন একটা জায়গায় তুমি আমার একটু থাকতে দিও, যেন তোমারে আমি দেখতে পাই। আল্লাহ, আমার একটু দিল চাই, আমি তোমার প্রতিবেশী হতে চাই। আল্লাহকে ফেরেশতারা, আসিয়া তো আমার কুদরতি দিলটা জয় করে ফেলেছে, যাও আকাশের দরজা খুলে দাও, আরশে আজিমের নিচে জান্নাতুল ফেরদাউসের উপরে একটা সুন্দর বালাখানা রিসোর্ট, একটা মোটেল, একটা হোটেল, সুন্দর একটা ডুপ্লেক্স বাড়ি তৈরি করো, আর আসমানের দরজা খুলে দাও, ওই মহিলাকে দেখাও। তখন সে বলল, আল্লাহ, আমার তো কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, চোখ জুড়ে গেছে, এই জালিম স্বৈরাচারী ডিক্টেটর সরকার যেই পরিমাণে অত্যাচার নির্যাতন করছে, আমার ঈমান রাখা মুশকিল হয়ে যাবে। আল্লাহ, এই জালিম স্বৈরাচারী সরকার আর তার সেলা চামুন্ডা থেকে আমার ঈমানকে হেফাজত করার জন্য তুমি আমাকে ডেকে নাও। আল্লাহ তাই করলেন। তাহলে পয়গম্বরের বিছানায় শুয়া, আল্লাহর পয়গম্বরের সঙ্গে এক বিছানায় শুয়া মুসলমান হতে পারে নাই, আবার কাফেরের বিছানায় শুইল, সেও কিন্তু কাফের হয় নাই। এই জন্য ও বাবাজিরা, ও ভাইরা, আপনাদেরকে বলি, আল্লাহর হস্তে এ কথা মনে ভাববেন না মুসলমানের সন্তান হয়ে আপনি মুসলমান হয়ে গেছেন, মুসলমানের নাতিপুতি হয়ে মুসলমান হয়ে গেছেন না। মুসলমান হলো আল্লাহর কাছে সমর্পণ করা। ইব্রাহিম খলিলুল্লাহকে, জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ বলেছিলেন আসলিম, সেখান থেকে আমরা জাতি হলাম মুসলিম। আসলামতু লিরাব্বিল আলামিন, কমপ্লিট সারেন্ডার, আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ। এটার ব্যাখ্যা কোরআন এবং হাদিস থেকে যদি আমি আনি, অনেক লম্বা সময় চলে যাবে, সেদিকে যাব না। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবার মুমিন হতে হবে। আল ঈমানু বিজউ ওয়া সাবউনা শুবাতান ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান হলো একটা গাছের নাম, 70 থেকে 77টা শাখা প্রশাখা, সব থেকে বড়টার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। দুর্ভাগ্য, আজকে আমার পিশাবদের খানকায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির চলে, আমার মসজিদে মাদ্রাসায় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির হয়, কিন্তু বাতিল তাগুতের কিচ্ছু হয় না। ফেরাউনের সামনে মুসা বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ফেরাউন দরিয়ার ভিতরে সুবনি খাইছে আর মরছে। নমরুদের সামনে ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, ওই লা ইলাহা ইল্লাল্লাহর পাওয়ার সহ্য করতে না পারে নমরুদ জুতা পেটা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছিল। সেই ঈমানের তেজ কোথায় গেল? সেই মুসলমান গেল কই? এই জন্য আসুন, ঈমান বিরাট একটা লম্বা বিষয়।
ইমানের উপরে পড়াশোনা করা দরকার। আমরা অজু ভঙ্গের কারণ অনেকেই পড়াশোনা করেছি। অজু ভাঙ্গার কারণ 7টি, এরকম পড়ি নাই ছোটবেলায়, সুর দিয়ে দিয়ে পড়ি নাই। অজু ভাঙ্গার কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি। আমার তো মনে হয় এখানে 100-র ভিতরে 99টা মুসলমান, 99 জন মুসলমান, মা বোনদেরকে বাদ দিলাম, হয়তো তাদের ভিতরে 99% ইমান ভঙ্গের কারণ। আমরা 99ও না, বোধহয় 1000-এর মধ্যে 999 জন ইমান ভঙ্গের কারণ আছে, এবং কি কি তা জানে না। তাহলে অজু ভাঙ্গার কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ইমান ভঙ্গের কারণ আমরা অনেকেই জানি না। এটা জানা দরকার। আর কবে জানবো বাবাজি? 50 বছর, 60 বছর, 70 বছর বয়স হলো, অর্ধেক কবরে গেল, আর কবে জানবো? আর কবরে গিয়ে ফেরেশতা যদি সওয়াল করে কি জবাব দেব বলুন তো? দলিল চিনলাম, পর্সা চিনলাম, দাখিলা চিনলাম, খাজনা চিনলাম, নামজারি, জমা ভাগ সব চিনলাম, কিন্তু দুর্ভাগ্য ইমান ভঙ্গের কারণ চিনলাম না। আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, কবরে যদি আমার আপনার প্রশ্ন হয়, উত্তর যদি দিতে না পারি, আচ্ছা বলুন তো কি পরিস্থিতি হবে? আল্লাহ তাআলা, আল্লাহ আমাকে সহ আমার শ্রোতা মণ্ডলীদেরকে ইমান ভঙ্গের কারণ জানার তৌফিক আল্লাহ তাআলা তুমি দান করো। বলেন আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াচ্ছি না, ইমান এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এরপরে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, দিন শরীয়তের উপরে একনিষ্ঠ হতে হবে, একনিষ্ঠ হতে হবে। কিন্তু আজকে দুঃখ, পৃথিবীতে বদরের যুদ্ধ হয়েছিল 313 জন মুসলমান দিয়ে। আল্লাহ তাআলা গত 28 অক্টোবর, এই অক্টোবর না, লাস্ট ইয়ারের, গত বছরের 28 অক্টোবর আল্লাহ তাআলা আমাকে নিয়েছিলেন, জর্ডান গিয়েছিলাম। উদ্দেশ্য হলো বাইতুল মুকদ্দাস যাব, মসজিদে আকসা দেখব। কিন্তু আপনারা জানেন পৃথিবীর নিন্দিত, ধিক্কৃত, কুলাঙ্গার, পাপিষ্ঠ এক জনগোষ্ঠী, তারা হলো ইহুদি এবং ইসরায়েল। ওদের কারণে আমরা যেতে পারিনি। একদম 30 কিলোমিটার 25 কিলোমিটার দূর থেকে আমরা দূর পর্যন্ত গিয়েছিলাম। সেই জর্ডানে ক্যাপিটাল সিটি আম্মান, সেখান থেকে অ্যাপ্রক্সিমেট একটা আইডিয়া 125 কিলোমিটার দূরে আমি একটা জায়গায় গিয়েছিলাম। বিশ্বাস করেন আমার আবেগ আমি ধরে রাখতে পারি নাই। আমি আবেগ আপ্লুত হয়েছি, আমার সাধারণ সেন্স, আমি সাধারণ জ্ঞান আমি হারিয়ে ফেলেছিলাম। আমি 3 জন জীবন্ত শহীদের কবর জিয়ারত করেছি। 1 লক্ষ রোমকদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল মোতা নামক একটা প্রান্তরে। কোন জায়গায়? সেখানে আমি প্রথম গেলাম, প্রথম জিয়ারত করলাম হচ্ছে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা। একে তো নবীজির পালক পুত্র, সাহাবী, আবার দিনের জন্য শহীদ হয়েছে। আল্লাহ, মনে হচ্ছে কবরের ঢাকনাটা একটু উঠাই, নিশ্চয়ের ভিতরে জিন্দা মানুষ শুয়ে আছে। কি আবেগ! সালাম দিয়েছি আমি, আমার আবেগ, অনুভূতি, ইমোশনের কথা প্রকাশ করতে পারবো না। আল্লাহু আকবার। পাশেই জিয়ারত করলাম জাফর বিন আবি তালিব, আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই, আবু তালেবের সন্তান। আল্লাহ যাকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল, মোতার প্রান্তরে রোমকরা করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আমাদের দেশে কিছু লোক আছে কথায় কথায় লাইভ করে, ভাই এখন লাইভ করতেছি আমি সলিমুদ্দি, এরকম বলে না কিছু। ওই একটা বাটপার সংসদ সদস্য ছিল সিলেটের, ওদিকের নাম বললাম না। এই বাটপারটা তো কিছু হইলেই লাইভ করতো। আপনারা জানেন সে ফেরেশতা, কিন্তু ইবলিস শয়তানের খালাতো ভাই। আল্লামা সাইদি সাহেবের ফাঁসির ব্যাপারে সে যে ষড়যন্ত্র করেছে, এই কুলাঙ্গারকে আল্লাহর কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমা করা যায় না। আল্লাহ মাঝে মাঝে কঠিন হয়। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এই মুসলমান, পৃথিবীতে প্রথম লাইভ ব্রডকাস্ট করেছে, পৃথিবীতে প্রথম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোতার প্রান্তরে রোমকদের বিরুদ্ধে যখন 3000 মুসলমান 1 লক্ষের বিরুদ্ধে যখন যুদ্ধ করছিল, আল্লাহ নবী মসজিদে নববীর মেম্বারের উপরে বসেছিলেন। রাসূলুল্লাহর চোখ দিয়ে দল করে পানি পড়ছে, আর একটার পর একটা ঘটনা রাসূলুল্লাহ এই টেলিভিশনের পর্দার মতো দেখে দেখে বলতেছে, সাহাবীরা কেঁদে ভেঙে পড়ছে। রাসূলুল্লাহ যখন বললেন আমার জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে, তার ঘরের মধ্যে তার স্ত্রী
বাচ্চাগুলি কাঁদতেছে কাঁদতেছে। রাসূলুল্লাহ বললেন, যাও তাড়াতাড়ি যাও, ওই মহিলাদের কান্নার আওয়াজ কমাতে বলো, আমি সহ্য করতে পারতেছি না, কান্নার আওয়াজ নিচু করতে বলো। রাসূলুল্লাহ মিম্বারের উপর দাঁড়িয়ে বলছেন, এই যে আমার জাফরের হাত কাটলো, এই যে আরেকটা হাত কাটলো, এই যে আমার জাফর ঘোড়া থেকে পড়ে গেল, এই যে গর্দানের উপরে কোপ দেওয়া হলো, আমার জাফর কাটা এই কল্লাটার ভিতরে কালেমার পতাকা কামড়ায় ধরে উঁচু করে রাখতেছে। নবীজি এভাবে বলতেছে, আর সাহাবীরা কেঁদে কেঁদে মদিনায় যারা ছিল যার হয়ে যাচ্ছে। মুসলমান কখনো সংখ্যার বলে বলিয়ান হয়নি, ইমানের বলে বলিয়ান হয়েছে। তো এটা হলো ইমানের দায়িত্ব। অনেক মুসলমান আছে নামে মুসলমান কিন্তু মুনাফিক। এই জন্য আমি সহজে 3 নম্বরটা সহজে বলে যাই, ইমানদারের 2 হাত, মুনাফিকের 3 হাত। আচ্ছা বলেন তো, ইমানদারের হাত কয়টা? মুনাফিকের হাত কয়টা? 3টা। ইমানদারের 2 হাত, একটার নাম ডান হাত আর একটার নাম বাম হাত, আর সব কথার মাঝখানে ঢুকায় দেয় একটা হাত, ওইটার নাম অজুহাত। বিনা দলিলে বুঝবেন লোকটা মুনাফিক। অজুহাতের কোনো শেষ নাই। মসজিদ কমিটি ইমাম সাহেব একটু কড়া ভাষণ দিয়েছে, যে এত কড়া ভাষণ আপনারা কে দিতে বলেছে? নানান ধরনের অজুহাত। আরে মসজিদ কমিটি ইমাম সাহেব কোরআন হাদিসের উপরে কথা বলবে, এটা যদি বরদাস্ত করতে না পারো, তোর মতো ডাকাত, তোর মতো বদমাশ, তোর মতো ব্যাংক ডাকাতকে কে মসজিদ কমিটিতে এনেছে? আমার দেশে রাজনৈতিক প্রভাব, সামাজিক প্রভাব দিয়ে মসজিদগুলোকে প্রভাবিত করা হয়। দুর্ভাগ্য জাতির জন্য। মাহফিল কমিটি, দেশে ক্যাসিনো হয় বাধা নাই, দেশে প্রস্টিটিউশন আছে বাধা নাই, দেশে মদ হয় বাধা নাই। যত মাথা ব্যথা তফসির মাহফিলের নাম শুনলে গ্রামে কিছু সামসা কাকলাস আছে, ওই যে ইব্রাহিমের অগ্নিকুণ্ডলিতে ফু দিয়েছিল, এরকম দেশ গ্রামে এরকম কিছু নেতার কিছু সামসা আছে। এই সামসাগুলোর কাছে সার সার করতে করতে মুখের ফেনা তুলে ফেলা লাগছে। এখন সামসাগুলি কই? কোথায় গিয়েছিস? একটা তাফসীর মাহফিল বাংলাদেশে শান্তিতে করতে পারি নাই। এই জন্য মাঝে মাঝে আমাদেরও দোষ আছে, আমরা বেশি সুফিসাব হয়ে গেছি। এত সুফিসাব হওয়া এটা ইসলামের কাজ না। মাঝে মাঝে একটা কিতাব দিতে হবে, কিতাবটার নাম হলো কিতাবুল ফিদা। কিতাবটার নাম কি? এই কিতাব দিলে কিছু লোক শান্তি হয়। দেশে ক্যাসিনো হয় তা চোখে দেখো না, যাত্রা হয় তা চোখে দেখো না, ওয়াজ মাহফিল হইলি এত গুড়া কিরমি মাথার মধ্যে কেন? মাথার মধ্যে এত গুড়া কিরমি কেন? কোন দিকে খেয়াল নাই। যত খেয়াল তাফসীর মাহফিল নাম শুনলেই এই কুলাঙ্গার গুলোর মাথা নষ্ট হয়ে যায়। শান্তিতে তাফসীর মাহফিল করতে দেয় নাই বিগত 15টি বছর। কত নেতা হাতা খাতা ছাতা নাম দেওয়া লাগছে। আজকে যশোরবাসীকে বলে যায়, কি থানা এটা, জিগরগাছার লোকদেরকে বলে যায়, শুনুন, পলিটিক্স যারা করে তাদেরকে আমরা রেসপেক্ট করি, সম্মান করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিম ও সম্মানী মানুষকেও কখনো অসম্মান করেনি। এই কোরআন শরীফের ভিতরে যত বড় খারাপ হোক, সম্মানী মানুষকে আল্লাহ কখনো সম্মান করেনি। দেখেন আরবিতে আল এবং আহাল দুইটা একই শব্দ, আল এবং আহাল একই শব্দ। ফেরাউন হলো নিকৃষ্ট একটা মানুষ, কিন্তু তার জাগতিক একটা সম্মান ছিল। আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে একবারও আহলে ফেরাউন বলেনি, আলে ফেরাউন বলেছে। শব্দিক যে মাধুর্য, রুচি, আল্লাহ তাআলা তার চরম শত্রুর ক্ষেত্রেও অমার্জিত রুচিহীন কোনো শব্দ আল্লাহ নিজে ব্যবহার করেন নাই। তাহলে কি বুঝলেন? কি বুঝলেন আপনি? আল্লাহ নিজে যেখানে অরুচিকর অমার্জিত কোনো শব্দ ব্যবহার করেন নাই, চরম শত্রুর ক্ষেত্রেও আমাদেরও উচিত চরম শত্রুর ক্ষেত্রে মার্জিত ভাষা ব্যবহার করা, নাকি বলেন? দুর্ভাগ্য ভাই, কষ্টে কথাগুলি বলি, এত কিছু দুনিয়ায় হয় তা নিয়ে বাধা নাই। ওয়াজ মাহফিল উঠলেই নানান ফর্দ, এই বিষয়ে কথা বলবেন না, ওই বিষয়ে বলবেন, এইটা করবেন না, রাজনৈতিক লোকদেরকে সম্মান করবেন। মাহফিলগুলোর স্টাইল পরিবর্তন হতে হবে। ওয়াজ মাহফিলে প্রথম নাম থাকবে আলেমদের। প্রথম নাম থাকবে কাদের? আলেমদের নাম থাকবে। আর মাহফিলের সভাপতি অবশ্যই সম্মানিত লোকদেরকে বানাবেন, গুন্ডা পান্ডা সন্ডাগুলোরে বানাবেন না। যেমন আজকের মাহফিলের সভাপতি জাতির একজন কর্ণধার, শিক্ষক। আমার আব্বা একজন পীর সাহেব ছিলেন, লক্ষ লক্ষ মুরিদ ছিল, হাজার হাজার আলেম মুরিদ ছিল।
আমার অন্তত 4 থেকে 5 জন শিক্ষক ছিল হিন্দু ছোটবেলায়। দেখেন, আমি একটা রিলিজিয়াস কনজার্ভ ফ্যামিলির। আমার আব্বা আমার ছোটবেলায় একটা শিক্ষা দিয়েছে, নৈতিক শিক্ষা। বলেছে, বাবা, শিক্ষকের কোনো জাত ধর্ম নাই। শিক্ষক কাপালি হোক, মুসি হোক, ঋষি হোক, হিন্দু হোক, চন্ডাল হোক, বাঙ্গাল হোক, মুসলমান হোক, শিক্ষক শ্রদ্ধার, সম্মানের। বলেন, শিক্ষক কি? সম্মানের, শ্রদ্ধার। ওয়াজ মাহফিলগুলোতে এরকম শিক্ষক, ওলামা, ইমাম এরা হবে সভাপতি। আপনারা যত বাটপার টাউটার টাইনি আইনা ওইগুলোরে বানান সভাপতি। আর করবেন না এই কাজ। দরকার ওয়াজ করবেন না, দরকার হলে ওয়াজ করবেন না, কিন্তু এই নিয়মের বাহিরে যাবেন না। রাজি আছেন? বলেন, রাজি আছেন? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। যা হোক, বলতেছিলাম মুনাফিক তার অজুহাত থাকবে আর মুমিনের অজুহাত থাকবে না। সেজন্য ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, দিনের যা যখন হুকুম আসবে সেটাকে নির্দ্বিধায় মেনে নেবে। 3000-এর বিরুদ্ধে লড়াই করতে রাসূলুল্লাহ দিয়েছিলেন 3 জন সেনাপতিকে। একবারের জন্য বলেন নাই, ইয়া রাসূলুল্লাহ 3000 লোককে 1 লক্ষের বিরুদ্ধে দিলেন, আমাদের জীবন কেমনে বাঁচবে? একবারও বলেননি। নবীজি যা বলেছেন, সামি'না ওয়া আতা'না। এরপরে 4 নম্বরে হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, পুরুষ সত্যবাদী হবে, নারীও কিন্তু সত্যবাদী হবে। পুরুষ কি হবে বলেন? কথা বলেন। সত্যবাদী কি দেশে আজকে আছে? সত্যবাদী আছে? আমি নোয়াখালী গেছিলাম, ছাত্র জীবনের কথা, অনার্সে তখন পড়াশোনা করি ঢাকা বিশ্ববিদ্যালয়, পীর সাহেবের ছাত্র জীবনে বিভিন্ন লোকেরা দাওয়াত দেয়। তো আমি গেছি নোয়াখালীর একটা উপজেলা, এটার নাম হলো কোম্পানিগঞ্জ। এই কোম্পানিগঞ্জ উপজেলা মাহফিল করতে গেছি। তো এক লোকের নাম হলো মিসা কাকু। কাকু বোঝেন তো? চাচা। লোকটার নাম কি? আর কথা কয় না। লোকটার নাম কি? তো আমি তো অবাক হয়ে গেলাম, মানুষের নাম এটা হয় কেমনে? তো এখন জিজ্ঞেস করি পোলাপানকে, ভাই ব্যাপারটা কি? হুজুর আপনি এই সাবজেক্ট বুঝবেন না। আমি বলি, ভাই আমি ছাত্র, অত ভালো না, তারপরে তো প্রাচ্যের অক্সফোর্ড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, কয়টা বিশ্ববিদ্যালয়ে আপনার না হুজুর? ওই চাচায় কথা যদি কয় 100, মিথ্যা কয় 150। কথা যদি কয় 100 তো মিথ্যা কয় কয়শো। এই জন্য পোলাপান তার নাম দিছে মিসা কাকু। এরকম কিছু লোকজন সমাজে বোধহয় যশোরে নাই, মিথ্যা বলে। শোনেন, একটা দেশের নাম হলো উগান্ডা। ওই উগান্ডার একজন প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী বললেন দেশের দাউ দাউ করে আগুন লাগছে, আমি তখন হেলিকপ্টার থেকে পানি দিয়া আগুন নিবাইছি। আচ্ছা বলেন তো, এটা কি কাঁচা মিথ্যা, ডাহা মিথ্যা, না সত্য মিথ্যা? কোন মিথ্যা বলবেন? আমাদের অঞ্চলে কয় ঠাড়া পড়া মিথ্যা। যশোরের তো কিছু আঞ্চলিক ভাষা আছে না, এরকম মাঝে মাঝে দুই একটা শিখাই দেবেন। কিছু মিথ্যা আছে, মানে মিথ্যা তো মিথ্যা, চরম পর্যায়ের মিথ্যা। এটা আমাদের অঞ্চলে মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জের কিছু অঞ্চল দিয়ে এই মিথ্যাটারে আমরা কই ঠাড়া পড়া মিথ্যা, ডাহা মিথ্যা আর কি, ডাহা মিথ্যা। এখন শয়তান জান্নাতের ভিতরে ধোঁকা দিছে কয়জনকে? 2 জন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, হে আদম তুমি আর তোমার স্ত্রী এই বেহেশতের ভিতরে থাকো। লা তাকরাবা হাযিহি শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। আদম, এই যে একটা আইল ডিমার্কেশন এরিয়া দিলাম, এই এরিয়ার বাহিরে যাবে না, খবরদার। শয়তান ফুসলাইয়া ফাসলাইয়া ভুলাইয়া মিথ্যা সিথ্যা বলিয়া ওই জায়গার নিচে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় পাঠালেন। শয়তানও দুনিয়া আসলো। কয়জন মানুষের ধোঁকা দিছিল? নাম বলেন। শুধু আদম বলেন না ভাই, আবুল বাশার বলেন। আবুল বাশার মানে মানব জাতির পিতা। আবুল বাশার আদম সফিউল্লাহ বলেন আলাইহিস সালাম, যেহেতু তিনি নবী, প্রথম নবী। আর তার স্ত্রী মা হাওয়া বলেন আলাইহাস সালাম। এই 2 জন সম্মানী মানুষকে ধোঁকা দিল একজন, নাম কি? মিস্টার ইবলিস। এই ইবলিস ধোঁকা দিছে, আরে ইবলিসের বুক কাঁপছে, চোখ কাঁপছে। এখন ইবলিস একদিন গাছের ডালে দেখতেছে উগান্ডার এক মহিলা দেশের প্রধানমন্ত্রী
সে হাজার হাজার কোটি মানুষের সামনে ডাইরেক্ট ডাহা মিথ্যা কথা বলতেছে, কয় আগুন দাউ দাউ করে জ্বলে, আমি তখন হেলিকপ্টার থেকে পানি দিয়া আগুন নিবাই। কিন্তু কোটি কোটি মানুষ দেখছে হেলিকপ্টার থেকে নিজের দেশের জনগণকে, ভিন্ন মতের ভিন্ন রাজনৈতিক দলের লোকদেরকে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, কাঁদানো গ্যাস মারা হয়েছে। এখন শয়তান কয় বাপরে বাপ, আমি আর কি শয়তান, এটা তো আমার থেকে বড় শয়তান। আমি বলছি মিথ্যা দুইজনকে, চোখ কাঁপছে, নাক কাঁপছে, কলজা কাঁপছে, এই মহিলার তো কিছুই কাঁপে না। আল্লাহ রে, এর মতো মিথ্যাবাদী দেশে থাকলে আমার মতো লোক না থাকলে হবে। বোন, এই তোর পাও দুইখানি একটু আগায় দে, আমি তোর একটু কদম বুসি করি, তুই আমার পীর, আমি তোর খলিফা। তোর মতো লোক যে দেশে থাকবে, কেন মিথ্যা, আমি শয়তানও কই, আমি শয়তানও মিথ্যা কথা কই, কিন্তু এরকম আজগায় মিথ্যা, ঠাডা পড়া মিথ্যা, ডাহা মিথ্যা, কাঁচা মিথ্যা, টাটকা মিথ্যা আমি শয়তানও কইতে গেলে 3 বার ঠোঁট কাঁপতো। সুতরাং সব দলের লোকদেরকে বলে, বিশেষ কোনো দলের নাম নিচ্ছি না, মিথ্যা বলার ক্ষেত্রে একটু জিহ্বাটাকে লাগাম দিয়ে। মাঝে মাঝে কিছু লোক মিথ্যা বলে যে সে মিথ্যার কোনো গ্রাউন্ড নাই, গ্রাউন্ডহীন, টাটকা কাঁচা মিথ্যা একদম, এরকম বলে না কোনো লোকেরা। 10 গুণের একটা গুণ হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, পুরুষ হোক নারী হোক সত্যবাদী হবে, মিথ্যা ধ্বংস এনে দেয়, সত্য মানুষকে পরিত্রাণ নাজাত দেয়। আল্লাহ তাআলা সেই সত্যের পক্ষে আমাদেরকে ভূমিকা নেওয়ার থাকার তৌফিক দান করুন। আরও অনেক কথা, আজকে আর আমরা সেদিকে গেলাম না। ধৈর্যশীল হতে হবে। আজকে ঘর ভাঙতেছে, অনেক লোকের তালাক হয়, নারীরা ধৈর্যশীলা, এই জন্য নারীর গর্ভে আল্লাহ তাআলা সন্তানের ব্যবস্থা করেছেন। আজকে আমার মা বোনরা অধৈর্য হওয়ার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ তালাক হচ্ছে। আমি পুরুষকেও বলবো ধৈর্যশীল হওয়ার জন্য, নারীদেরকেও বলবো ধৈর্যশীল হওয়ার জন্য। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহকে ভয়কারী হতে হবে। দেখুন, পুলিশের ভয় দিয়ে, দুদকের ভয় দিয়ে, তারপরে জেলের ভয় দিয়ে মানুষের চরিত্র কখনো ভালো বানানো যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ একটা খারাপ সমাজকে ভালো বানিয়েছিলেন শুধু আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয় দিয়ে। যদি কোনো মানুষের জেহেনের ভিতরে আল্লাহর ভয়, পরকালের ভয়, জাহান্নামের ভয়, জবাবদিহিতার ভয় দেওয়া যায়, ওই মানুষটা সোনার মানুষ হবে। এই জন্য আসুন আল্লাহ তাআলা আমাদের দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকিয়ে দিন, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকের এই মাহফিলটা আল্লাহ তাআলা কবুল করুন। যেই হাফিজিয়া মাদ্রাসার বামন আলী চাপাতলা হাফিজিয়া মাদ্রাসা এবং এই গ্রামবাসী, আমাদের সভাপতি মহোদয় স্যার বলতেছিলেন 2টা গ্রাম, আপনারা অনেক দিন ধরে, এটা শুনে আমার এত ভালো লাগতেছিল। আসলে এই সমাজে এখন কিন্তু এইটার খুব অভাব। গ্রামে গ্রামে মারামারি, পাশের গ্রামে গ্রামে মারামারি, দলাদলি, কথায় কথায় মারামারি। ব্রাহ্মণবাড়িয়া নামক একটা জেলা আছে, মাশাআল্লাহ, তারা তো পাপ দেওয়া নিয়েও মারামারি করে। সুতরাং এই যে স্যার, আমাদের সভাপতি মহোদয় স্যার বললেন আমার বক্তব্যের আগে, সভাপতি মহোদয় যে বক্তব্য দিতে গিয়ে বললেন যে আমরা যুগ যুগ ধরে দেখে আসছি এই 2টা গ্রাম পাশাপাশি খুব বন্ধনে আছে। এটাও কিন্তু একটা ইমানের আলামত, মুসলমানের আলামত। মুসলমান কখনো মানুষের সাথে অসৌজন্যমূলক আচরণ করতে পারে না। আপনারা ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, ধর্ম যার যার যাই হোক, দেশের নাগরিক হিসাবে সবাই সুন্দরভাবে সকলে চলবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুন। এলাকার সকল কবরস্থানের মুর্দেগামদের কবরের আযাব আল্লাহ তাআলা মাফ করে দিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। আয় আল্লাহ তাআলা, নারী এবং পুরুষের জন্য উপকারী কোরআনুল কারীমের 33 নম্বর সূরার 35 নম্বর আয়াতে কারিমা আমরা শুরু করেছি, কিন্তু আমরা শেষ করতে পারলাম না। তোমার কোরআনের মুজিজা হলো, তোমার কোরআনের মুজিজা হলো আলোচনা শুরু হয় কিন্তু আলোচনা শেষ করা যায় না। আল্লাহ তাআলা
আমরা যে কোরআন থেকে যতটুকু শুনলাম আমাদের ব্যক্তি জীবনে আমল করার তৌফিক দান করো। আল্লাহ তাআলা আজকের মাহফিলখানা কবুল করো। এই মাহফিলখানার ভিডিও তৈরি করে ফেরেশতার মাধ্যমে এই মাহফিলখানার ভিডিও তৈরি করে সোনার মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায়ে আতাহারে পৌঁছায়া দাও। রব্বুল আলামিন এই এলাকার ভিতরে যত মুর্দেগান আছে, এই এলাকার ভিতরে যত কবরস্থান আছে, আল্লাহ তাআলা সব কবরস্থানের কবরবাসীদেরকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, সেই যশোর থেকে আমার সাথে এসেছেন আল্লাহ, আমার একজন ভাই যিনি নিঃস্বার্থভাবে গোটা যশোর জেলার ভিতরে হাজার হাজার মাহফিল যিনি আলেমন আমাদেরকে দাওয়াত দিয়ে করান, প্রফেসর জাহাঙ্গীর আলম সাহেব আমার ভাই আমাকে বারবার বলছিলেন, আয় আল্লাহ, অধ্যাপক সাহেব বারবার আমাকে বলতেছিলেন তার মায়ের জন্য, দুঃখিনী মায়ের জন্য দোয়া চাচ্ছিলেন। আল্লাহ তাআলা আমার ভাই অধ্যাপক আয় আল্লাহ জাহাঙ্গীর আলম সাহেব সহ মা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই জনম দুঃখিনী মায়ের কবরে আযাব থাকলে আল্লাহ তুমি মাফ করে দাও। যে বাবার ওসিলায় সুন্দর পৃথিবী দেখলাম, যে বাবার ওসিলায় সুন্দর পৃথিবীর রূপ রস অনুভব করলাম, আল্লাহ তাআলা আব্বা আম্মা যদি জন্ম না দিতেন, আল্লাহ তাআলা আব্বা আম্মা যদি লালন পালন না করতেন, দুনিয়া তো সম্মানী হতে পারতাম না, এত বড় হতে পারতাম না। আল্লাহ তাআলা এই জন্য কোরআন শরীফের ভিতরে আপনার পরে আপনি আব্বা আম্মার স্থান দিয়েছেন। আল্লাহ তাআলা আপনার হাবিব মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আল্লাহর পরে আপনার হাবিব মা বাপের স্থান দিয়েছে, সম্মান দিয়েছে। আল্লাহ, আমাদের যাদের আব্বা হারাইছি আমরা এতিম, ও মাবুদ, আব্বার জন্য আজকের মাহফিলে দুই চোখের দুই ফোঁটা পানি ছেড়ে দিয়া ফরিয়াদ করছি। আল্লাহ, ওই আব্বার জিন্দিগির গুনাহ খাতা আপনি মাফ করে দেন, আব্বা আম্মাকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আব্বা আম্মা বড় নিয়ামত। ওই আব্বা আম্মা যাদের বেঁচে আছে, ও যুবকেরা চোখের পানি ছেড়ে দাও, ও যুবতী ছেলে মেয়েরা চোখের পানি ছেড়ে দাও। আব্বা আম্মা বড় নিয়ামত, আব্বা আম্মা বড় নিয়ামত, আব্বা আম্মা আল্লাহর বড় নিয়ামত। ওই আব্বা আম্মা এখনো যাদের বেঁচে আছে, আল্লাহ তাআলা আব্বা আম্মাকে নেক হায়াত দান করো। আব্বা আম্মা যেভাবে বলে আব্বা আম্মার ইতাআত করে চলার তৌফিক দান করো। আল্লাহ, আব্বা আম্মার মৃত্যু যখন আসবে ঈমানের সাথে খাতেমা বিল খাইর নসিব করে দিও। রব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও। আল্লাহ, বা জামাত নামাজ পড়ার তৌফিক দাও। নামাজের মোহাব্বত দিলের মধ্যে গেঁথে দাও। আল্লাহ, আমরা যদি কেউ বেনামাজি থাকি, আল্লাহ আমরা যদি কেউ নামাজ ফাঁকি দেওয়া থাকি, আল্লাহ আমরা কেউ যদি এমন থাকি 2 ওয়াক্ত পড়ি 2 ওয়াক্ত পড়ি না, আল্লাহ আমাদেরকে খাঁটি নামাজি বানিয়ে দাও। আল্লাহ আমাদেরকে খাঁটি নামাজি বানিয়ে দাও। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের অনেকের ভিতরে মুনাফিকি থাকতে পারে, সগলখড়ি থাকতে পারে, চরিত্র খারাপ থাকতে পারে। ও মালিক, কোরআনের তফসির মাহফিলে তোমার কাছে হাত তুলে ফরিয়াদ করতেছি। আল্লাহ, আমাদের চরিত্র সংশোধন করে ভালো মানুষের চরিত্র বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমার মা বোনরা যারা হাত তুললেন, কার ঘরে কি ব্যথা, কি বেদনা, কি যন্ত্রণা, আল্লাহ তাআলা আমার মা বোনদের ঘরগুলোকে শান্তির ঘর বানিয়ে দাও। এই এলাকার ভিতরে আল্লাহ অশান্তি দূর করে দাও, শান্তি আনয়ন করে দাও। মানুষে মানুষে শান্তি, নাগরিকে নাগরিকে শান্তি, সমাজটা শান্তির জায়গা বানিয়ে দাও। রব্বুল আলামিন, আজকের মাহফিলের সভাপতি মহোদয়, জাতি গড়ার একজন কারিগর, আল্লাহ আমাদের শ্রদ্ধাভাজন একজন শিক্ষক, আল্লাহ
তিনি বলেছেন এই সমাজের মানুষ দীর্ঘদিন ধরে মিলেমিশে আছে। আয় আল্লাহ তাআলা, এই বিজ্ঞানের যুগে আমাদের পারিবারিক মূল্যবোধ ভ্যালুসগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, আমাদের ফ্যামিলি স্ট্রাকচারগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আয় আল্লাহ তাআলা, আমাদের ভিতরে মূল্যবোধ জাগ্রত করে দাও, সমাজে মিলেমিশে থাকার তৌফিক দাও। আল্লাহ তাআলা 10 মায়ের 10 সন্তান আপন হিসেবে চলার তৌফিক দান করো রব্বুল আলামিন। আজ